সম্মান করবে, ছোটদের স্নেহ করবে, হালাল খাবে, হারাম পরিত্যাগ করে দেবে, বয়স্কদের সম্মান করবে, ছোটদের স্নেহ করবে, আল্লাহ আল্লাহ করবে। ও মুসলমান, ইমাম সাহেব মৌলভী সাহেব কথাগুলো সারা রাত বলে গেল, সারা রাত বলে গেল। সকালে উঠে কি এই গরুর কান আর মানসির কান সমান হয়ে গেছে, সব মানুষের নয়। সকলার কথা বলি, মার খাবো না কিসের বেলা? কিছু কিছু মানুষের কান না গরুর কানের মতো হয়ে গেছে। এখন আমি সারা রাতটা গরুর কানে বলছি, গরু কালকে তোরে হাল চস্তি নিয়ে যাব, আমার বড় ভাত জমির পাশে আমার জমি, আমার বড় ভাত জমিটি কবির ওয়ারেজ আলুর ওয়ারেজ, খবরদার মুখ দিবি না, খাবি না, খবরদার ওর সাথে আমার দ্বন্দ্ব ফাসাদ দাঙ্গা, খবরদার খাবি না। সারা রাত গরুর কানে বলেছি, সকালবেলা উঠে গরু যেই লেগেছি গাপ করে একটা কবিতি কামড় মেরেছে। বলেন তো এই গরুর কানে বলা আর মানুষের কানে বলা দুটো সমান হয়ে গেছে। কষ্ট লিখছেন আমার কথায়? একটু হ্যানা বলেন না, কষ্ট নিলেন, ব্যথা নেবেন না। আজকে রে এইখানে জলসা হবে, কোন আলেম জানে? আমি জানি। তাহলে ডাক্তার যেমন বাড়ি এনে চিকিৎসা করলো, চিকিৎসা মতো চললে না, তার গোরস্থানায় কবর হবে। ইমাম সাহেব, মাল সাহেব, মৌলভী সাহেব এরা বললো এই কথাগুলো সারা রাত ধরে। সকালবেলা উঠে দেখা গেল প্রথম নম্বরে ফজরের নামাজ কাজা। কি হবে? আমার পেয়ারা ভাইয়ের আব্বা জানেরা, কথার প্রসঙ্গে অনেক কথা বলতে বলতে অনেক কথা বেড়ে যায়, বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। আজকের যে শরিয়াতের জলসা করে, ইসলামিক জলসা তৈরি করে, আলেমদের দাওয়াত করে এনে গুরুত্ব দিচ্ছি না, দাম দিচ্ছি না, তার ইজ্জত দিচ্ছি না, কোরআন পাকের দাম দিচ্ছি না। রাত 12টার সময় খাদ্যমন্ত্রী আইন করলে মুরগি মারো, মুরগি নিধন করো, মুরগি খেলে বার্ড ফ্লু রোগ হচ্ছে। মাত্র 12টার সময় কথাটা বেরিয়ে পড়েছে। সকাল না হতে হাজার হাজার মুরগি মেরে নিধন করে দিলেন। তাহলে রাজি খাদ্যমন্ত্রীর কথাটা সঙ্গে সঙ্গে যত্রতত্র প্রাধান্য দেয়া হলো। আল্লাহর কোরআনের কথা 2000 বছর আগের কথার প্রাধান্য কে দিলে? এর ভয় কে করলেন? আল্লাহ বললেন, বান্দা আমার ভয় করো। বিশ্বাসী যারা তোমরা, ইমানদার যারা, আল্লাহ তাদেরকে বললেন। এ মজলিস কারা দিয়েছে? এ মজলিস ইমানদারে দিয়েছে, মুসলমান দিয়েছে। টাকা পয়সা, অর্থ সম্পদ, শ্রম সব দিয়েছে। কিন্তু আজকের সেই জিনিসের প্রতি এত অবজ্ঞা, এত অবহেলা, এত অযত্ন কেন? তার মানে কি? আসল কথা, গোনায় গোনায় অন্তর ভরে গিয়েছে, কালো আঁধার হয়ে গিয়েছে। মসজিদে যাবে, বাজারে গিয়ে 4 ঘন্টা বসবে, এ 4 দোকানে ও 4 দোকানে বড় বড় হাদিস খুলবে, বাড়ি আসবে রাত 12টার সময়। আর মসজিদে যদি যায় একটু দেরি হলে, ইমাম সাহেব টাইম দেখো, 2, 3, 4 ঘড়ি টাঙানো। এখন তার অভাব নেই, আল্লাহ করে ঘড়ি পানে টাইম হয়ে গেছে হুজুরে, আর 1 মিনিট 1 সেকেন্ড বসা যাবে। ও বাজারে গিয়ে 4 ঘন্টা ঘুরবে। কথা বলছেন, আজকে মুসলমানের এমন একটা স্বভাব, একটা রেওয়াজ হয়ে গেল, মজলিসেও বেশি বসতে চায় না, মসজিদেও বসতে চায় না। গোরস্থানায় যাচ্ছে, সেখানেও দুনিয়ার গল্প, মসজিদে দুনিয়ার গল্প। তার মানে হৃদয় অন্তর কালি হয়ে গেছে, ছিয়া হয়ে গেছে, যার জন্য আজকের এই জায়গায় বসা যাচ্ছে না। এই জায়গাটা, এই পরিবেশটা, মাথায় টুপি দিয়ে বসাটা, মাইক দিয়ে চিল্লে ওয়াজ করাটা, এই পর্যন্ত এই খামারটা, এই বাগানটা তৈরি করতে আমার রসুলের কত বেইজ্জতি হয়েছে, আমার রসুল কত অপমান সহ্য করেছে। কাফেরদের হাতে মার খেলেন, বদরের যুদ্ধ হলো, উহুদের যুদ্ধ, খয়বরের যুদ্ধে কত যুদ্ধ হলো। এই ইমানের ঝান্ডা, ইমানি মজলিস তৈরি করতে গিয়ে আমার রসুলের, আমরা তার উম্মতে মোহাম্মদী, বুঝলেন? আসলে বাঁধা ঘর, পাতা চুলো, খোলা ভাত, ঢেলা পানি পেয়ে যাচ্ছি আর খেয়ে যাচ্ছি, বুঝি না, আমরা বুঝতে পারি না। কষ্ট হয়নি? যার বাচ্চা হয় না, যে মেয়ে ছেলে, সে বাচ্চার মায়া বোঝে। যে মহিলার বাচ্চা নেই, বাচ্চা জীবনে হয়নি, ও কিছু বোঝে।
খুনিবেগির মানুষ আজকের ইসলামের জন্য পাথর খায়নি, ঢিল খায়নি, ঢেলা খায়নি, যুদ্ধ করতে হয়নি। আহা, যারা যুদ্ধ করে এই পর্যন্ত এনেছে, জীবন দিয়েছে ইসলামটাকে খুনিবেগি পর্যন্ত পৌঁছাতে, চিন্তা করেছে? একবার ভেবেছে? একবার ভাবলে না? মাথা খুললো না, চিন্তা করলো না? অন্য ইতিহাস পড়া যায়, অন্য বই পড়া যায়, অন্য পত্রিকা পড়া যায়, ইসলামের ইতিহাস পড়তে মানুষ চায় না। যারা পড়েছে তাদের কাছে শোনেন, শুনে দেখেন কি করেছেন তারা। আহা, আজ কোথায় বসেছেন? কোন জায়গায়? আল্লাহ রসুলের মজলিসে, আল্লাহর মজলিসে, বেহেশতের বাগানে। আল্লাহ রহম করেছে, করম দয়াময়, দয়া করে আমাদের মতো হতভাগা, কপাল ফাটা, হতচ্ছাড়া, দুর্ভাগা মুসলমানদের তার বেহেশতের বাগানে বসায়েছে, বসতে পেরেছি। এর জন্য সবাই আল্লাহ শুকর আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। সবাই একসাথে একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। বুঝলে, এই বেহেশতের বাগান কি অবযত্ন, অযত্ন, অবহেলা? জবাব দিতে হবে কাল ময়দানে। আমার রসুল পাকের ভালোবাসার মানুষ যদি হও, তাহলে বাইরে থাকবে না, থাকার নয়। আল্লাহ রসুল, আল্লাহর হাবিব সাহাবা হুজুরদের ডেকে বললেন, ও বাবা আবু বকর, ও বাবা ওমর, ওসমান, আলী, আমি রাসূলুল্লাহ বলে যাচ্ছে, বাবা আমার ইন্তেকালের বাদে আমার জুব্বাটা, তাসবিহটা এক দেশে, একটা ইয়ামনদের বলে দেশ আছে বাপ, ওই দেশে বাবারা খবরদার, একজন আল্লাহর বান্দা আছে, আমার ভালোবাসার মানুষ আছে, সে জীবনে আমার কাছে আসেনি, প্রকাশ্য তার সঙ্গে সাক্ষাৎ হয় নাই। ও বাবারা, আমার ইন্তেকালের বাদে ওসিয়াতটা মেনে নেবে, কাজ করবে, এই জুব্বাটা, তাসবিহটা আমার ওই মানুষটার কাছে দিয়ে আসবে, যার নাম হলো হযরতে ওয়াইস কুরনি রাহমাতুল্লাহ আলাইহি। যাবে বাবা। সাহাবীরা চিন্তা করলাম, আমরা এত সাহাবী থাকতে আমাদের দিল না। এই ওয়াইস কুরনি, তাকে তো কোনোদিন দেখিনি দরবারে, আমাদের দিলেন, তাকেই দিলেন, আমাদের দিলেন না। আল্লাহ রসুলের সাহাবারা মনে মনে করছে, আমার রাসূলুল্লাহ বলে, ওমর সাহাবাগণেরা খবরদার বাবা, তোমরা আনামনা করো না। ওয়াইস কুরনির বাড়ি যাবে, দেখবে বাবা, দেখলে বুঝতে পারবে সে আমাকে বড্ড ভালোবাসে। আহা, বড্ড ভালোবাসে। তসবিহ আর জুব্বা ওনাকে দিয়ে আসবে। আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশাহ, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, ইন্তেকাল হয়ে গেলেন, ওফাত হলেন। হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী চারজন সাহাবী জুব্বাটা, তাসবিহটা নিয়ে হেঁটে হযরত ওয়াইস কুরনি রাহমাতুল্লাহ আলাইহির বাড়িতে চলে যান। তারা হেঁটে হেঁটে বাড়ি গেলেন। দরুদ শরীফ আল্লাহুম্মা। সালামেরি গজরা, দরুদেরি হার, সালামেরি গজরা, দরুদেরি হার, ভালোবেসে খোদা যাকে দিলেন উপহার, সে যে মোরে নূর নবী কামলিওয়ালা, তাহার শানে পড়েন সবাই সাল্লে আলা। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লে আলা। হইতাম যদি ফুলের মালা, খুশবু ভরা গোলাপি,
হইতাম যদি ফুলের মালা খুশবু ভরা গোলাপি যাইতাম আমি রওজা পাকে রইতাম আমি মদিনা দিবানিশি দরুদ পড়ে জুড়িয়ে লিতাম আমার প্রাণ আল্লাহুম্মা একটু জোরে পড়েন সাল্লি আলা প্যারা হাজিরিন আমার ভাইরা ওয়াইস কুরুনি আর রাসূলুল্লাহর দরবারে কোন সময় আসেননি। ওয়াইস কুরুনির জন্য টুপি এই জুব্বা আর তসবি নিয়ে ইয়ামন দেশে গিয়ে একজনের জিজ্ঞাসা করছেন, ভাই এখানে ওয়াইস কুরুনি কোথায়? আল্লাহ রসুলের না দেখে মানুষটা এত বিশ্বাস করলেন। দুনিয়াদারি কোনো ধান্দা নাই, মাঠে ময়দানে উট চড়িয়ে বেড়ায়, নামাজের ওয়াক্তে নামাজটা পড়ে নেয়, এই ছিল কাজ। এমন দেশের মানুষটা বলছেন ওই মানুষটার সঙ্গে কি দরকার? সে যে পাগল দেওয়ানা মজনু হয়ে গেছে, সে যে দেওয়ানা হয়ে গেছে, তার সঙ্গে তোমাদের কিসের দরকার? একটু দরকার আছে, যাব যাও। সে মাঠে ঘুরছে, মাঠে শুধু দৌড়াচ্ছে আর শুধু বলছি ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ, ওই লোকটার আমাদের দরকার। চারজন সাহাবী গিয়ে দেখছেন ওয়াইস কুরুনি সেজদায় পড়ে কাঁদছে। আল্লাহ রসুল বলে দিয়েছিলেন তার গালে দাঁত থাকবে না, দাঁত নেই, হাতে একটা দাগ দেখতে পাবে, তিনি ওয়াইস কুরুনি। আল্লাহ রসুলের না দেখা মানুষ। আমরা এখানে যারা বসে আছি ভাই, কেউ বলবো যে আমরা আল্লাহ রসুলকে দেখেছি? বলতে পারবো? কেউ না, কেউ দেখিনি, সে মানুষটাই না দেখি। আল্লাহ রসুলের সাহাবাগণেরা মাথার গোড়ায় দাঁড়িয়ে আছেন। ওয়াইস কুরুনি আল্লাহর নামের আল্লাহর সিজদায় পড়ে কাঁদতে লাগলেন। ও ভাই জানেরা, আল্লাহ রসুলের সাহাবীরা দাঁড়িয়ে রইলেন বহুক্ষণ ধরে, অনেকক্ষণ ধরে। এবারে না দাঁড়িয়ে দেখতে পেরে তারা সালাম দিলেন, ইয়া আসসালামু আলাইকুম। উনি উত্তর দিলেন ওয়ালাইকুম আসসালাম। মাথা তুললেন কারা ভাই? কি মনে করে? আপনার নাম ওয়াইস কুরুনি? হ্যাঁ, এই লাইন। আমরা আপনারা কোত্থেকে আসছেন? মদিনা থেকে। হ্যাঁ, মদিনায়। তোমরা কি রসুল পাককে দেখেছো? জি হ্যাঁ। ওয়াইস কুরুনি বলছে, ভাই জান তোমরা আমাকে খুঁজছো কেন? কি জন্যে আমাকে খুঁজছেন কেন? আল্লাহ রসুল দয়ার নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ এই জুব্বাটা, এই তসবিটা আপনাকে দিয়ে গেলেন না। ভাই হয়তো ভুল করছেন আপনারা, আপনারা অন্য স্কুলকে খুঁজছেন, আমাকে নয়। আপনি সেজদায় থেকে মাথা তোলেন, দেখেন আমাকে অন্যদিকে, অন্য স্কুলকে খোঁজেন না। না, আল্লাহ রসুলের সাহাবীরা সবাই বলে হুজুর বসেন। বসে বললেন, গালে দেখলে একটাও দাঁত নাই। হাতটা উঁচু করলে হাতের একটা দাগ দেখতে পেলেন। আল্লাহ রসুলের সাহাবীরা বলেন, ও ভাইজান আল্লাহ নবীর নিদর্শন। আল্লাহ রসুল বলে গেলেন, আমার ওই মানুষটাকে যিনি যার কাছে পাঠাচ্ছে, ওই মানুষটার গালে দাঁত নাই, কালো একটা দাগ আছে, আমরা বুঝতে পারলাম, ধরে ফেললাম, আর আপনি এড়িয়ে যাবেন না। এই লেন আপনাকে এই জিনিসগুলো দিয়ে দিচ্ছি, আল্লাহ নবী বলে গেলেন। আর আপনি আল্লাহ নবীর আখিরি জামানার নবীর, শেষ জামানার নবীর, শেষ জামানার নবীর উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ নবী দোয়া চাইতে বললেন। আপনার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাসূল বলে গেছে, আমি দোয়া করি। ও ভাইজানেরা, আমি ওয়াইস কুরুনি, আমার গালে দাঁত নাই বললে কি বুঝলে কেমন? নবী বলে গেলেন, হুজুর আপনার দাঁত না এত নেই, একটাও গালে দাঁত নেই। কি করলেন? আপনি তো আল্লাহর নবীর দরবারে কোনোদিন যান না, কোনোদিন দেখিনি।
আল্লাহ নবীর আল্লাহ রসুলের ভালোবাসার মানুষ হয়ে বলছে ভাই জানেরা আমি আর যেতে পারলাম না। আল্লাহ নবীর দরবারে বহুবার যাবার জন্য নিয়ত করলাম যাব বলে, কিন্তু আমার একজন মা ছিল, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, পেটে ধরা মা, অভাগিনী মা। আমার মাকে ধরে তুলতে হতো, ধরে বসাতে হতো। সেই জন্য আমি স্কুলে বারবার মারায় নিলাম, আম্মা জান একটু আল্লাহ নবীর দরবারে যাব, আল্লাহ রসুলের দরবারে যাব, মা দোয়া করেন। বাবা তুমি আমার দরবার থেকে চলে গেলে আমাকে কে ধরে তুলবে বাবা, কে ধরে শোয়াবে, কে খাওয়াবে বাবা, তুমি যেও না। ও রসুল্লাহ সাবিরা আমি ওয়াইজ করুনি আমার মায়ের কাছে থেকে মায়ের রায় না নিতে পেরে আমি রসুল্লাহর দরবারে যাই না। এই যুবক ছেলেরা মাকে কি যত্ন করেছেন, মার রায় পাইনি বলে রসুলের দরবারে যেতে পারিনি। মাকে কি ভালোবেসেছে। আল্লাহ রসুলের সাহাবীরা জিজ্ঞাসা করেন আপনার গালের দাঁতটাও নাই। ও রসুল পাকের সাহাবীরা একবার কি বলতে পারো আল্লাহর নবী কোন উহুদের যুদ্ধে গিয়েছিল? জি হ্যাঁ, আল্লাহ রসুলের উহুদের ময়দানে, উহুদের যুদ্ধে, উহুদের মাঠে একটা দান্দান মোবারক আল্লাহর নবীর ভেঙে গিয়েছিল কাফেরদের পাথরের আঘাতে। আমি ওয়াইজ করে দেখি নাই, কানে শুনেছিলাম রসুল্লাহর একটা দান্দান মোবারক শহীদ হয়েছে। আমি ওয়াইজ করে চিন্তা করলাম আমার রসুল্লাহর একটা গালের দাঁত ভেঙে যাব গেছে, কষ্ট হবে, দাঁত ভাঙা বেদনা, দাঁত ভাঙা যন্ত্রণা, দাঁত ভাঙা কষ্টটা। আমি ওয়াইজ করুনি আমার গালে ওই দাঁতটা ভেঙে ফেলবো। ওয়াইজ করি একটা দাঁত ভাঙলেন, আরবের পাথর দিয়ে ভেঙে চিন্তা করলেন আমি যে দাঁতটা ভাঙলাম যদি দাঁতটা নবীন না ভাঙে, পাশেরটা ভাঙে, সেটাও ভাঙলেন। আবার চিন্তা করলেন এ দাঁতটা না ভেঙে যদি পাশেরটা ভাঙে। আমি ওয়াইজ করি এইরাম করতে 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 আমি 32টা দাঁত আমার রসুলুল্লাহর মহব্বতে, রসুলুল্লাহর ভালোবাসায় আমি ওয়াইজ করুনি ভেঙে দিয়েছিলাম। একটু জোরে বলা যাবে না? এমনি ভালোবাসা কাকে বলে, মহব্বত কাকে বলে? আল্লাহ রসুল তার জন্য একটু জুব্বা তসবিহ দিলেন। আল্লাহ রসুলের সাহাবীরা বলে ভাই এইলেন আপনার আল্লাহ নবী দিয়ে গেলেন, আপনি বড় ভাগ্যবান, আপনার ভাগ্যটা সৌভাগ্য, নসিবটা বড় বলন্ত। এইলেন আল্লাহ নবীর জুব্বাটা, আল্লাহ নবীর তসবিহটা নিয়ে এলেন। আল্লাহ নবী আমাদের কাছে বলে গিয়েছেন ও আমার সাহাবীরা এগুলো দিয়ে ওয়াইজকে বলে দিবে আমি রসুলুল্লাহর গুনাহগার উম্মতের জন্য যেন দোয়া চাই। আমার রসুল আমি হাবিবুল্লাহ আমার গুনাহগার উম্মতের জন্য যদি আইসকুলি দোয়া চাই, আইসকুলি দোয়াটা কবুল হলে আমার উম্মতে মুহাম্মাদি অনেকটা নাজাত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝলে আজকে জলসায় বসার মানুষ হয় না, না দেখে রসুলকে বিশ্বাস করা মানুষদের দেখে আল্লাহ বলছেন তোমরা ভয় করো, ভয় করো, ভয় করবার মতো ভয় করো, খবরদার এদিক ওদিক করো না। ও মুসলমান ইমানদার আল্লাহওয়ালা ভাইরাম, আল্লাহওয়ালা গনেরা, পেয়ারা দোস্তেরা, ওই কথাটা ওই জায়গায় থাক। আমি একটা মহিলার কথা বলবো বাবা, যারা আল্লাহর ভয় করেছিল, আল্লাহর মহাব্বত করেছিল, আল্লাহর কাছে জবাব দিতে হবে বলে দুনিয়ায় যারা ভয় করে দুনিয়ার কোনো মানুষের কথা পরোয়া করে নাই, অপেক্ষা করে নাই। একজন মহিলা হযরত আম্মাজান হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী ইব্রাহিম আলাইহিস সালামের বিবি, নবী ইসমাঈল আলাইহিস সালামের আম্মাজান। ইনি ছিলেন মুসলিম জাহানের পিতা, মুসলিমদের পিতা। আমার রাসূলুল্লাহ গোটা বিশ্ব নবী। আদম আলাইহিস সালাম হলো জাতির পিতা, ইব্রাহিম আলাইহিস সালাম হলো মুসলিম জাতির পিতা। হিন্দু মুসলমান কাউরা মুসি সবার পিতা হলো আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম হলো মুসলিম জাতির পিতা। আমার নবী হলো গোটা বিশ্ব জগতের নবী। জোরে বলবেন না সুবহানাল্লাহ।
নবীকে সবাই চিনেছে। আম্মাজান হাজরা ইসলাম তখন ছোট বাচ্চা, বাপ নেই, দুনিয়া ইন্তেকাল করেছেন। শোনেন একটু, মায়ের সাথে বাড়ির কিছু দূরে একটা মেলা, জায়গাটার নাম হচ্ছে টেনার। ওই টেনারতে একটা বাদশা ছিল, জালিম বাদশা, চরিত্রহীন বাদশা, ব্যভিচারী বাদশা, যার নাম ছিল বাদশা সাধন। ওই মেলাতে প্রতিদিন একবার করে যাবে, ওর একটা টাইম ছিল। ওই মেলাতে যত মহিলা যাবে, সব থেকে সুন্দরী রূপসী যার চোখে লাগবে, ওর কিছু লোক আছে হাতের কর্মচারী, তাদেরকে বলে দেবে অমুক মেয়েটাকে, তার ঠিকানা পত্র সব নিয়ে বলবে, যাও তাকে সেন তেন ভাবে ছলে বলে কলে কৌশলে আমার কাছে চাই, যদি না আনতে পারো তোমাদের চাকরি চলে যাবে, মুন্ডু চলে যাবে। তারা ভয়েতে, চাকরির লোভে, জীবনে জানের ভয়, বেঁচে থাকার জন্য তারা খুঁজে খুঁজে ধরে আনবে, বুঝলেন। এখন একদিন আমার হাজরা ইসলাম মায়ের সাথে একটু মেলায় গেলেন। মেলায় গিয়ে এখন এক জায়গায় দাঁড়িয়ে আছে, তেনার বাচ্চা তো, এই তো জীবনে মা হাজরা ইসলাম দেখেনি, বাচ্চা মানুষ। কাছাকাছি গিয়ে বলছে, মেয়ে তোমার নাম কি? আমার নাম হাজরা। থাকো কোথায়? অমুক জায়গায়। উনি কে? উনি আমার আম্মি যান, মা বুড়ো মানুষ। বাস কোথায় সব ঠিকানা পত্র শুনে চলে গেলেন। হাজরা ইসলাম কি সুন্দর মহিলা দেখেন, বলছে মা যে লোকটা আমাদের খোঁজ খবর নিচ্ছে, বাড়ির খবর নিচ্ছে, এই লোকটার মতলব ভালো না মা, চলো চলে যাই, বাড়ি যাই, বাড়ি যাই, চলো। মায়ের সাথে বাড়ি গেলেন। এদিকে বাদশা সাধন গিয়ে বলছে, সমস্ত কর্মচারীদের কুত্তাদেরকে বললেন, এই যত্ন ভাবে আমি একটা মেয়ে দেখে সেই কেনার মেলাতে ঘুরছি, তার নাম হাজরা, থাকে অমুক জায়গায়, এই তার চেহারা, ওকে রাতারাতির মধ্যে যেভাবে খলে বলে কৌশল আমার কাছে আনা চাই, নইলে তোমাদের মাথা এক এক করে কেটে নেব। বলুন জালেম বাদশার কথা মানতে হবে। তারা ভয়েতে দৌড়াতে লাগলেন। কোথায় সেই মেয়েটার বাড়ি, নাম ঠিকানা শুনে চলে গেলেন, বুঝলেন। মায়ের সঙ্গে হাজরা বাড়ি গিয়ে বলছে, মা তুমি এই ঘরে থাকো, আমি টুনি। হাজরা ইসলাম বুঝতে পেরেছে মতলব ভালো না, এ আমাদের প্রতি অত্যাচার করবে। রাতের অন্ধকারে মাকে ঘরে রেখে দিয়ে নিজের যৌবন, নিজের ইজ্জত, নিজের ঈমান বাঁচাবার জন্য মায়ের ঘর থেকে কোথায় যাচ্ছে? জঙ্গলে। ওই রাত্রে আল্লাহ, আমি হাজরা জঙ্গল দিয়ে হেঁটে যাব, জঙ্গলের বাঘ যদি আমাকে খেয়ে নেয় আমি নিস্তার পাবো, যেন ওই বাদশা সাধনের হাতে না ধরা পড়ি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? এই পিছনে যারা এই সোরা বলে না, ওই টিএমসির লোক বলে ওই ওরা বলছে বলুক, আর সিপিএম বলছে ওরা বলে বলুক, আইএসএফ বলছে ওরা বলে, সব বিভক্ত হয়ে গেছে। যে যা করেন করেন, আল্লাহকে চিনেলেন, আল্লাহকে ডেকেলেন, একটু গাল ভরে ডেকেলেন, মনে করুন জীবনের শেষ সুবহানাল্লাহ বলা, আর নাও হতে পারে। কি মা হাজরা ইসলাম মাকে ঘরে রেখে চলে গেলেন। আল্লাহর বান্দি জঙ্গল দিয়ে যায়, জঙ্গলের বাঘদের হেঁকে চিল্লে বলে, এ জঙ্গলার বাঘেরা, আমি তোমাদের খাদ্য, আমি তোমাদের পেটের খোরাক কাহার রুজিয়ে এসেছি, তোমরা কে খেয়ে নাও। আমি হাজরা চিন্তা করে জানে বেঁচে যাবো, আখিরাতে আর আমার কোনো হিসাব দিতে লাগবে না। একটা জঙ্গলের বাঘ বার হয় না, আল্লাহর হুকুম হয়ে গেছে, হে বাঘেরা, আমার হাজরাকে একটা গার পশমের তার সামনে যাবি না, তাকে আঘাত করবি না। পরীক্ষা হচ্ছে, ইমানদারের পরীক্ষা হয়। যারা স্কুলে যায় ওদের পরীক্ষা হয় না, যারা স্কুলে যায় ওদেরই পরীক্ষা হয়, যারা যায় না ওদের পরীক্ষা নেই। ইমানদারের পরীক্ষা আছে, ইমানদারের খুব পরীক্ষা। তবে আদা আদি ইমানদারের পরীক্ষা হবে না, আদা আদি। মুসলমান সকালবেলা সন্ধ্যাবেলা বেঈমান, সন্ধ্যাবেলা ইমানদার, সকালবেলা বেঈমান, বুঝলেন? এক পরীক্ষায় শেষ। আল্লাহ পরীক্ষা করলে আছি কোথায়? আম্মাজান হাজরাকে পরীক্ষা হচ্ছে, এই জঙ্গলের বাঘ, একটাও আমার বান্দি হাজরার দিকে যাবি না, পরীক্ষা চলছে। বলুন না সুবহানাল্লাহ? সব বাঘেরা চুপ হয়ে গেল, সব কথা বলে, আল্লাহ সব কথাই সবাই শোনে।
মানুষ পায়খানা করে, তার ভিতরে যে পোকা হয়, ও পোকারাও আল্লাহকে আল্লাহর জিকির করে। বলুন না সুবহানাল্লাহ। এই বান্দাগুলো আল্লাহ ভুলে গেছে জিকির থেকে। দুনিয়ার গাছপালা, বৃক্ষ, লতা সব আল্লাহর জিকির করে। আল্লাহ বললেন, আমি সর্বশ্রেষ্ঠ সেরা করে বানিয়েছি মানুষকে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ প্রথমে বললেন, ওয়াত্তিনে ওয়াজ্জাইতুনে ওয়া তুরে সিনিনা ও হাজাল বালাদিল আমিন। আল্লাহ জয়তুন গাছের কসম খেয়ে বললেন, পাহাড়ের কসম খেয়ে বললেন, মক্কা মদিনার কসম খেয়ে বললেন যে আমি আমার বান্দা ইনসানকে সর্বসৃষ্টির সেরা করে সুন্দর করে বানিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। সুন্দর করে, সব চাইতে উৎকৃষ্ট। বলেন, যদি আল্লাহ বাঘ করতো সুন্দরবনে থাকতে হতো, কুকুর করতো রাস্তায় রাস্তায় ঘুরতে হতো। আল্লাহ শুকরিয়া না? আল্লাহ আমাদের মুসলমান করে ইমানদারের ঘরে নবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদের কবুল করেছে। বলেন না আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। কথা বলছে, মা হাজরা ইসলামের পরীক্ষা হচ্ছে, জঙ্গলের বাঘকে আল্লাহ হুঁশিয়ার করে দিলেন। একটা বাঘ সামনে গেলেন না। জঙ্গল পার হয়ে সামনে দেখলেন নীল নদ, দরিয়া, পানি আর পানি। আমাজান চিন্তা করছেন, আল্লাহ কি করব? নীল নদ, একটা জঙ্গলের বাঘ আমাকে খেলো না। জঙ্গলের বাঘ জঙ্গলে বাস করছে, বাঘে একটাও এলো না। মা হাজরার নিজের মায়ের কথা স্মরণ হলো। অনেক রাত হয়ে গেল, কেউ সঙ্গে নেই। একটা আল্লাহর বান্দি, আল্লাহর ভয়ে, খোদার ভয়ে, জাহান্নামের ভয়ে, দুশমনের হাত থেকে, ব্যভিচারীর হাত থেকে বাঁচার জন্য জঙ্গল দিয়ে ছুটে ছুটে সামনে গিয়ে দেখছেন নীল দরিয়া। আহা, বাঁচবে কি করে? কোথায় যাবে? আজকে মেয়ে ছেলেরা তাদের নিজের সতীত্বটা, তাদের ইজ্জতটা তারা নিজেরাই শেষ করে জাহান্নামের খোরাক হয়ে গেল। জাহান্নামের খোরাক হবে কারা? জেনপরি, ছাগল গরু, হাতি হুট ঘোড়া না। জাহান্নামের খোরাক হবে এই মানুষ আর পাথর। বুঝছেন? পাথর আর জাহান্নাম, ইনসান মানুষ। আম্মাজান হাজরা নীল দরিয়ার পাড়ে বসে রয়েছে, চিন্তা করছি কি করব। একটা জঙ্গলের বাঘ যেন খেয়ে নিত, আমি ব্যভিচারীর হাত থেকে বেঁচে যেতাম। আল্লাহ কেন একটা বাঘ আছে না? আম্মাজান হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করেন, আমার আম্মাজান পুরো মানুষকে রেখে এসেছি না জানি। বেঈমান বাচ্চা সাধনের কুত্তার দলেরা মনে হয় আমার আম্মাজানের সঙ্গে কথা বলে, প্রেসার চালায়, যাই যাই। আম্মাজান হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রাতের বেলা আবার দুই দিকে জঙ্গল, মাঝখান দিয়ে সুড়ঙ্গ রাস্তা, আবার যাই হেঁটে হেঁটে। আল্লাহর বান্দি বলে, ওরে জঙ্গলের বাঘেরা, আমি হাজরাকে তোরা খেয়ে ফেল। আমি কি তোদের উপযুক্ত খাদ্য নয়? আমি কি তোদের খোরাক নয়? তোরা আমাকে খেয়ে এলে আমি ব্যভিচারীর হাত থেকে বেঁচে যাব, জালেমের হাত থেকে বেঁচে যাব। কেউ না একটা বাঘ আসলো, আবার মায়ের ঘরের কাছাকাছি গিয়ে আস্তে আস্তে করে ডাকছেন, আম্মা জান, ও আমার আম্মা জান। মায়ের ডাকের আওয়াজ নাই, সাড়া নাই, শব্দ নাই। আম্মা জান হাজরা ঘরের মধ্যে ঢুকলেন, দরজাটা খোলা, চার কোণে অন্ধকারে খাঁচা করে, মাকে খুঁজে পায় না। মাকে পাচ্ছে না। কি হলো আমার মা? তাহলে ওরা আমাকে মাকে ধরে লে গেল, আমার মাকে ওরা নিয়ে গেল। আম্মাজান হাজরা আলাইহিস সালাম ঘরের চার কোণে খাঁচা করে পেলেন না। ঘরের মাঝখানে পা দিল, দেখলো কাদা নরম। ওই মাটিটা শুকে দেখলেন এটা রক্তের গন্ধ। আম্মাজান কাঁদতে লাগলেন, আল্লাহ পাক, আমি হাজরা আমাকে জঙ্গলের বাঘ খেয়ে নিত যদি, তাও আমি নিস্তার পেতাম। আল্লাহ পাক, দুনিয়া আমার আব্বা বিলে ছিল না, মায়ের অধীনে ছিলাম মনে হয়। বেঈমান বাচ্চা সাধনের কুত্তারা আমার মাকে নিয়ে চলে যায়। মাই রাত্রে কোথায় যাবে? দেখি আমার পাশের বাড়িতে একটু দূরে আমার আম্মা জানে একটা সই আছে, ওখানে যায়।
যায়, যদি আমার মা আমার মায়ের শরীর বাড়ি যায়, আমার খালার বাড়ি যায়, আম্মা জান হাজেরা আবার দৌড়ালেন নিজের খালা আম্মা জানের কাছে গিয়ে বলছে, খালা আম্মা জান এখানে কি আর আম্মা এসেছিল? আমি হাজেরা। হাজেরার খালা বলে, হাজেরা কোথায় ছিলে রাতের বেলা এতক্ষণ? তুমি কোথায় ছিলে হাজেরা? আম্মা খালা মা আমি এখান থেকে অন্য জায়গায় ছিলাম, আমার আম্মা জান কি আছে? না মা এখানে তোমার আম্মা জান নাই। ও আম্মা জান খালা আম্মা জান আমার আম্মা কোথায় গেল? ঘরে তো নাই। ও হাজেরা জোরে কথা বলবি না, বেঈমান বাচ্চা সাধনের কুত্তারা চারিদিকে ঘুরছে মা তোকে পাওয়ার জন্যে, তোকে নিয়ে যাবার জন্যে। মা তুই জোরে কথা বলবি না, এখানে থাকলে তোকে আমি আটকাতে পারবো না। ও মা হাজেরা কোথায় ছিলি সেইখানে যা। আম্মা জান হাজেরা নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য, সতীত্বটা বাঁচার জন্য, ইমানটাকে বাঁচাবার জন্য হাজেরা মা পায় না, মা 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 করে চিল্লি চিল্লি কানতে কানতে আবার ওই রাত্রিরে জঙ্গল দিয়ে দৌড়াতে লাগলেন। এই জঙ্গলের বাঘেরা, দুনিয়ায় আমার আব্বা বেঁচে নাই, আমার মা বেঁচে নাই, আমি হাজেরা কেন বেঁচে থাকবো? আল্লাহ আমাকে কেন বাঁচিয়ে রাখলেন? আল্লাহ জঙ্গলের বাঘ আমারে কেন খায় না? চিল্লি মেরে ডাকছে, জঙ্গলের বাঘেরা আমি হাজেরা কি তোদের খাদ্য নয়? আমি হাজেরা কি তোদের উপযুক্ত খানা নয়? তোরা আমাকে কেন খাবি না? জঙ্গলার একটা বাঘ আসে না, বিড়াল আসে না, বা কুকুর আসে না। আম্মা জান হাজেরা দৌড়ে দৌড়ে জঙ্গলের শেষ সীমানায় পৌঁছে দেখে আবার নীল। কি হবে, কোথায় যাব আল্লাহ? দুনিয়ায় আমার মা বেঁচে নাই, আব্বা বেঁচে নাই, আমি কোথায় যাব? আল্লাহ জঙ্গলের বাঘ আমারে কেন ছয় না? আম্মা জান হাজেরা বলে, এই জায়গায় যদি থাকি না জানি বেঈমান বাদশা সাধনের কুত্তারা আমাকে ধরে নিয়ে যাবে। এই না মনে করে আল্লাহ পাক জঙ্গলের বাঘ যখন আমি হাজেরাকে খেলো না, জঙ্গলের বাঘ যখন আমি হাজেরাকে ওরা আমাকে ছুঁলো না, আল্লাহ পাক আমি নীল দরিয়ায় এই পানিতে ঝাঁপ দেব। যদি নীল নদীর পানির কুমিরেরা, হাঙরেরা, মানুষকে গজীব জানোয়ারেরা আমার খেয়ে লাই আমি নিস্তার পাবো। এই না বলে আম্মা জান হাজেরা নীল দরিয়ার পানিতে ঝাঁপ দিয়ে আল্লাহু আকবার পড়ে পড়লেন। ওদিকে বেঈমান বাদশা সাধনেরা তামাম দাদারটা তামাম দেশটা খোঁজাখুঁজি করলেন, কোথাও পেলেন না। হাজেরা পানিতে একবার ডোবে একবার ওঠে, একবার উঠে একবার ডোবে। আমার ভাইরা পিয়ারা দোস্তেরা, একটা দুটো দিন নয়, কিতাব ইতিহাস এসেছে আম্মা জান হাজেরা ওই নীল নদের পানিতে 11টা দিন একবার ডুবে একবার ওঠে। আমার আল্লাহ পাক তবু হাজেরাকে এখনো জিন্দা জীবিত রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো জীবিত রেখেছে। এই জীবিত অবস্থায় জ্ঞান আছে, হুঁশ নাই, হুঁশ নাই। হাজেরা ভেসে 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 দরিয়ার এক নিকটে কিনারায় গিয়ে দাঁড়িয়ে গেলেন। এক ঘাসের গায়ে বেঁধে গেলেন। ও আমার ভাই জানেরা, দরিয়ার পানিল দরিয়াতে জাল ফেলার জন্য, মাছ ধরার জন্য জেলেরা আসলেন। আম্মা জান হাজেরা লাম করে ভেসে ভেসে চরে পৌঁছে গেলেন। জেলেরা জাল ফেলে মাছ ধরার জন্য সে দেখলেন এত সুন্দর ফুটফুটে মেয়ে, এ জিন্দা না মোরা? তাই না তারা তুললেন উপরে, ডেঙ্গায় তুললেন, সূর্যের কিরণ তার রোদ লাগে। আম্মা জান হাজেরা ক্রমশ চড়ু বড়ু হয়। দেখে না জ্যান্ত আছে, এখনো বেঁচে আছে। চিন্তা করে কি করা যায়। জেলেরা নিয়ে ভাবছেন কি করা যাবে, কোথাকার মেয়ে, কার মেয়ে, এ মেয়ের বাপের নাম কি, মার নাম কি, এর খোঁজ কোথায় পাবো? এনারা চিন্তা করছেন। ওদিকে বেঈমান বাদশা সাধনের কুত্তারা ছুটে ছুটে দৌড়ে দৌড়ে আসছেন। কাছাকাছি এসে গেলেন। তারা বলছে, এই তোমরা কারা? বলে, আমরা এই জেলেরা মাছ ধরতে এসেছিলাম। এ মহিলাটাকে বলে চিনি না, আমরা জানি না। দরিয়ার পানিতে ভেসেছিল, আমরা এখন তুলেছি, সূর্যের কিরণ লেগে চড়ু বড়ু হয়। বাদশা সাধনের লোকেরা বললেন, এই সেই মেয়ে হাজেরা, যার জন্য আমরা দিনরাত ঘুম হারাম করে খোঁজাখুঁজি করছি, পাওয়া যাচ্ছে না।
সরে যাও সরে যাও। তারা ওই অবস্থায় নিয়ে বেঈমান বাদশাহ সাধনের দরবারে পৌঁছে দিলেন। বাদশাহ জাহা বানাইলেন। যে মেয়েটাকে আনতে বললেন, অনেক খোঁজাখুঁজির পরে দরিয়ার পানিতে পেলাম। জেলেরা জেলেদের কাছে ছিল, তবে ইনি এখনো অজ্ঞান, হুঁশ নাই, জ্ঞান নাই, নিঃশ্বাস আসছে, হুঁশ নাই। আম্মা জান হাজরাকে হুঁশ করার জন্য, সুস্থ করার জন্য বড় বড় ডাক্তার হেকিম সাহেবকে দিলে আর আনলেন। ডাক্তার নিয়ে আসলেন। আম্মা জান হাজরাকে চিকিৎসা করলেন, সুস্থ হয়ে গেল। সুস্থ হবার পরে জজ্জার করে কাঁদে, আল্লাহ দুনিয়ায় আমার আম্মা জান বেঁচে নাই, আব্বা জান নাই, কিন্তু কেন আজকের আমাকে আল্লাহ বাঁচিয়ে রাখলেন। আম্মা জান হাজরা শেষবারের মতো খালার কাছ থেকে আসার সময় বললেন, খালামা একবার বলবেন আমার আম্মি জানের খবর কি একটু বলবেন? জানো? বলে, মা হাজরা রে, তোর আম্মা জানকেই বেঈমান বাদশা সাধনের দলেরা তারা পায়ে দড়ি বেঁধে কুকুরের মতো টেনে টেনে নিয়ে যায়, আর বারবার জিজ্ঞাসা করে তোর হাজরা কোথায় বল। তোর মা বলতে চায় না, চাবুকের বাড়ি প্রহার করে তোর মায়ের চামড়াগুলো ছিঁড়ে যায়, গায়ে থেকে রক্তগুলো বেরিয়ে যায়, রাস্তা দিয়ে টেনে টেনে নিয়ে যায়। ওদের অন্তরে একটু মায়া দয়া হলো না? আম্মা জান হাজরা কানতে কানতে এসে নীল দরিয়ায় ঝাঁপ দিলেন, সুস্থ হয়ে গেলেন, জ্ঞান ফিরলেন। আল্লাহর কাছে আরো কানতে লাগলেন, আল্লাহ পাক আজ আমি হাজরার জন্যে আমার মাকে বেঈমান বাদশার সাধনের কুত্তারা টেনে নিয়ে যায়। আল্লাহ আমাকে কেন নিলেন না, আমাকে কেন জিন্দা রাখলেন? এই না বলে কাঁদছেন। হাজরাকে নাস্তা দিলেন, বড় বড় খাবার, ফল পাকড়ের নাস্তা, উন্নত মানের জিনিস দিলেন। হাজরা বলে, আল্লাহ পাক আমি হাজরা আমার জান যতক্ষণ ধরে থাকবে আমি এই বেঈমান বাদশা সাধনের বাড়ির এক ডোক পানি গালে দেব না। বেঈমান বাদশা সাধনের বাড়ির একটা খাবার যেন আল্লাহ আমার পেটের মধ্যে না যায়। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু চিন্তা ভাবনা করে, কি ইমানদার ছিল, কি ভয় তারা করেছে। আম্মা জান হাজরা তারা চিন্তা, বড় বড় মেয়েরা ফলের নাস্তা আনে, ফলের নাস্তা। ও বুবু জান হাজরা খেলেন, আপনি চিন্তা করবেন না, আমরা যখন আপনার মতো যুবতী ছিলাম, যৌবন প্রাপ্ত ছিলাম, আমাদের এইভাবে ধরে এনেছে। আজ আমরা বৃদ্ধ হয়ে গেছি, আমাদের যৌবন শেষ হয়ে গেছে, এখন যারা আসবে তাদের খিদমতের জন্য আমাদের রেখে দিয়েছে, খেলেন। হাজরা কাঁদে চোখের পানি ছেড়ে, তোমরা আমার কাছ থেকে সরে যাও, আমাকে খাবার কথা বলো না। হাজরা যে ঘরটায় রয়েছে, ঘরটা বড় সুন্দর ঘর, চারিদিকে ঘেরা, অনেক রাত হয়ে গেছে। বেঈমান বাদশা তার ক্ষুধাত তিনি যে মা হাজরাকে নিজের হাজরার সঙ্গে জেনা করবার জন্য, হাজরার ইজ্জতে নষ্ট করার জন্য তিনি পায়ে পায়ে হাঁটতে লাগলেন। আল্লাহর বান্দি মা হাজরা আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক আজ আমি যে জঙ্গল দিয়ে হেঁটে গেছিলাম, আমার জঙ্গলের বাঘ যদি খেয়ে নিত আমি হাজরা, আমি বড় খুশি হতাম। জঙ্গলার বাঘ খেলো না। আল্লাহ পাক আমি নীল দরিয়ার পানিতে ঝাঁপ দিলাম, পানির একটা হাঙর কুমুর আমারে খেলো না। আল্লাহ পাক এখন বাদশার সাধনের হাতে ধরা পড়লাম, আমি যতক্ষণ বেঁচে থাকবো আল্লাহ আমাকে এই বেঈমান বাদশার সাধনের একটা খাবার যেন আমার পেটে না যায়, আমি খাবো না। আম্মা জান কাঁদতে লাগলেন। হাজরার কাছে যাবার জন্য বাদশা সাধন রাতের বেলা পায়ে পায়ে যান। যেতে যেতে কিছু না দূরে গেলেন, আম্মা জান হাজরা কাঁদছেন, আল্লাহ আমাকে যখন বাঘে খেলো না, দরিয়ার মাছেরা কুমিরিরা খেলো না, আল্লাহ পাক এখনো পর্যন্ত আমি হাজরাকে হেফাজত করবে। বেঈমান বাদশা সাধন যেন আমার কাছে না আসে, আমি যেন বেঈমান বাদশা সাধনের কাছে না যাই। আমার আল্লাহ বলে, আমার ইমানদার যারা হয়, আমার ভালোবাসার বান্দে যারা হয়, আমার মহব্বতের বান্দা বান্দি যারা হয়, আমি আল্লাহ তাদের দোয়াটা ফিরিয়ে দিতে পারি না, আমি আল্লাহ তাদের দোয়া ফিরতে পারি না। আম্মা জান হাজরা কাঁদছেন, আল্লাহ বেঈমান বাদশা সাধন যদি আমার দিকে অগ্রসর হয়, আল্লাহ আপনার দরবারে আমার দোয়া, আপনি বেঈমান বাদশাকে সাধনকে আমার কাছে যেন না আসতে পারে। ও আমার পায়রা দোস্তেরা, আল্লাহর ইমানদার বান্দির কথা আল্লাহ ফেলে দেয় না। বেঈমান বাদশা সাধন ধীরে ধীরে আসতে লাগলেন। আমার আল্লাহ পাক এমনটা করলেন, দুইটা
দুইটা চোখে আর দেখা পায় না, হঠাৎ বেঈমান বাদশা অন্ধ হয়ে গেল। একবার জোরে বলা যাবে না? আর একটু জোরে হবে না? অন্ধ হয়ে গেল। বাদশা সাধন বললেন, ও হাজেরা, আমি এত মায়ের ছেলের কাছে গেলাম, এমনটা কোনোদিন হয় নাই। আমি তোমার কাছে যাবার জন্য আমার এত ভালো চোখ, দৃষ্টি, নজর ক্ষমা খায় হঠাৎ বন্ধ হয়ে গেল, যেন রাত নেমে এসেছে, চোখে দেখা পাই না। এত আলো জ্বলছে, আলো আর আমার চোখে আসে না, আলোর রোশনি নাই। হাজেরা, আমি আর তোমার দিকে অগ্রসর হব না, তুমি আমাকে মাফ করে দাও। আম্মা জান হাজেরা শুনতে পেয়ে বলেন, আল্লাহ, ও যখন মাপ চেয়েছে আর আসবে না আমার কাছে, আল্লাহ ওর চোখের দৃষ্টি ফিরিয়ে দাও। আমার আল্লাহর হুকুমে, আল্লাহর রহমতে ওর চোখের দৃষ্টি ফিরিয়ে আসলো। আবার আসছে। বাঁদর যত বুড়ো হয় গাছে ওঠা স্বভাব যায় না বাবু। বাঁদর বুড়ো হলেও গাছে ওঠে। বাদশা সাধনের যে স্বভাব, অন্ধ হয়ে গেছে, দোয়া হয়ে আবার ফের আসছে। আল্লাহ পাক, আম্মা জান হাজরা বলছেন, আল্লাহ পাক দয়াময়, বেঈমান বাদশা সাধনের হাত থেকে আমাকে হেফাজত করুন। ও মুসলমান ইমানদারেরা, ইতিহাস বলতে যে ওই সময় বেঈমান বাদশা সাধনের পা দুটো যেন আস্তে আস্তে অবাস হয়ে যায়, আর নিজের শরীরটা নিজের পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারেন না, চলা তো হাঁটা দূরের কথা। ওই সময় আল্লাহর বান্দা বাদশা সাধন বেঈমান ব্যভিচারী জালেম বলছেন, ও হাজরা, আমি একবার তোমার কাছে মাপ চাইলাম, আবার ফিরে মাপ চাইছি, আমি কথা দিলাম আমি আর তোমার কাছে যাব না। এখন তুমি আমার মেয়ে আর আমি তোমার বাপ হিসাবে ক্ষমা করে দাও। আম্মা জান হাজরা এমন করে বেঁচে গেলেন, ওই জায়গায় থাকলেন, আর ওর কাছে আসেন না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন নবী, আর নবী রসুলদের কোনোদিন আল্লাহ অন্য জায়গায় পাঠায় না। কোথার প্রসঙ্গে কথা বেড়ে যায়। আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনায় যায়, মক্কা থেকে যখন মদিনা শরীফে যায়, রসুল গেলেন, রসুলের আলিয়া ওলাদরাও গেলেন, আম্মাজানেরা গেলেন, সবার শেষে আম্মাজান আয়েশা মদিনায় পৌঁছালেন। ওদিকে খবরটা বেরিয়ে গেল। কিছু লোক তো আছে দেখবেন খারাপ কথাটা, মিথ্যে কথাটা এত ছোটে, এত দৌড়ায়, সত্যি কথা তো যায় না। ওখানে প্রচার হয়ে গেল যে আয়েশা আর সতীত্ব নেই, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। কেন না, সমস্ত রাসূলুল্লাহর বিবিরা একসাথে আগে গেল আর শত শেষে আয়েশা গেল, তাহলে আয়েশা ভালো আছে। ও কথাটা সব জায়গায় পৌঁছে গেলেন, আল্লাহ রসুলের কানে গেলেন, আল্লাহ রসুল কথাটা শুনে রাখলেন। শোনার পরে আমার রসুল্লাহ আয়েশার কাছে আসছে না, আয়েশা রসুল্লাহর কাছে যাচ্ছে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল্লাহ শ্বশুর, তা মেয়ের কাছে বাপ গিয়ে বলছে, মা আয়েশা শোনো শোনো, এই যে কথাটা বেরিয়েছে মা, তুমি রসুল্লাহর কাছে যে বলো যে হুজুর আমাকে মাফ করে দাও, হুজুর বড় রহমতের নবী, মাফ করে দেবে। আম্মাজান আয়েশা বলছে, আব্বাজান, এই মিথ্যে কথাটাকে কোনোদিন আমি আয়েশা সত্যি করতে পারবো না। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? এটা মিথ্যে কথা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছে, মিথ্যে কথা সব জায়গায় বলে। হ্যাঁ, আল্লাহ নবীর, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে লাগলেন, আল্লাহ পাক এটা ফয়সালা করে দেন, আমার বেটি আয়েশার মনে বড় ব্যথা, আমি আবু বকরের মনে বড় কষ্ট, আল্লাহ নবীর দরবারে যেতে পারি না, আল্লাহ রসুল আমার দরবারে আসতে পারেন না, আল্লাহ একটু ফয়সালা করেন। আর আবু বকর জান্নাতি মানুষ। আল্লাহ পাকের ওই সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে আমার রাসূলুল্লাহর দরবারে পাঠিয়ে দিলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। জিবরাইল বলেন, কি মনে করে? ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আপনার নিজে কথা নিয়ে বসে আছেন, মনে বড় দুঃখ নিয়ে ব্যথা নিয়ে, চাইতে ব্যথা আপনার সাহাবী আবু বকরের অন্তরে, আপনার বিবি আয়েশার অন্তরে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যে কথাটা আপনি শুনলেন, যে কথাটা রটে গেল, ওই কথাটা মিথ্যা কথা, ওটা সত্য নয়। আপনি রহমাতাল লিল আলামিন, দয়ার নবী, আপনাকে আল্লাহ কোনোদিন নাপাক জায়গায় রাখবেন না, নাপাক প্লেটে আল্লাহ পাক খাওয়াবেন না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আয়েশা সতীর্থ, আয়েশা সতীর্থ, আয়েশা এক নম্বরের বিবি তোমার, যে আম্মা জান আয়েশা 6 লক্ষ হাদিস পাকের হাফেজা, একটা নয় দুটো নয়, 30 পারা কোরআন পাকের হাফেজা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাঝপথে যেতে বাথরুমের প্রয়োজন হয়েছে, পায়খানার দরকার হয়েছে, মরুভূমি জায়গা, কোথাও খোলা নাই। আম্মা জান নেমে গিয়ে উটের পিঠে থেকে পাহাড়ের কাছে গিয়ে পায়খানা করলেন, বাথরুম করলেন, বাথরুম করে পানি খরচ করলেন। আবার ওখান থেকে উটের পিঠে উঠে দেখলেন আয়েশার গলায় যে সোনার হারটা ছিল, হারটা নাই। উনি চিন্তা করলেন, এই হারটা আল্লাহর নবীর দেওয়া উপঢৌকন, এটা কোথায় পড়ে গেল। আবার আম্মা জান আয়েশা উটের পিঠে থেকে নেমে ওই জায়গায় চলে গেলেন হারটা খুঁজে আনার জন্য। যার কারণে আপনার অন্য বিবিরা আগে এসেছে, আয়েশা পিছনে এসেছে। এইটাই হলো ব্যাপার। ইয়া রাসূলুল্লাহ, এটা মিথ্যা কথা, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা মিথ্যা কথা। আম্মা জান হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাচ্চা সাধনের কাছে রয়ে গেল, ঠিক মতো খাওয়া দাওয়া করে আম্মা জান হাজরা ইবাদতে তেলাওয়াত। এই মেয়ে ছেলে চিল্লাচ্ছে কেন কি? হ্যাঁ, ওখানে একটা জলসা হচ্ছে গো, তাড়াতাড়ি শেষ হয়ে যায়, সময় চলে যায়। আমার পেয়ারা ভাইরা, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম হারে বাদশা সাধনের দরবারে আল্লাহর জিকির ফিকির ইবাদত তেলাওয়াত করে। অন্যথায় মা হাজরা ওই জায়গায় রইলেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তখনও বিয়ে হয় নাই। আল্লাহর নবী ইসলামকে প্রচার করার জন্য পথে নেমে পড়েছেন। যে থেকে হেঁটে হেঁটে অন্যথায় যে দেখছেন একটা জায়গায় লেখা আছে, জায়গাটার নাম হচ্ছে খাজানায়ে ইবাদত। ওই জায়গার বাদশার একটাই মাত্র মেয়ে। ওই মেয়ে বাদশা লিখে দিলেন, আমার মেয়েকে বিয়ে দেব, আমার মেয়ে যাকে পছন্দ করবে তার সঙ্গে বিয়ে দিয়ে আমি জামাই বলে সম্বোধন করব। এই না বলে তেপা আমার ভাইয়েরা পেপার ছাপিয়ে পত্রিকা ছাপালেন, ইস্তেহার করলেন, বোর্ডে সাইনবোর্ড লিখলেন, এখানে ওখানে ছড়িয়ে দিলেন। ভাইয়েরা, হাজার হাজার রাজা বাদশা ধনীরা মাথায় টুপি দিয়ে সুন্দর সাজে সজ্জিত হয়ে আসলেন। বাদশা খাজানা ইবাদত দরবারে লাইনে লাইনে কাতারে কাতারে বসে আছেন। আম্মা জান হাজরা এসে বললেন, যাও, কাউকে পছন্দ হয়নি, সবাই চলে যাও। সব চলে গেলেন, কারো পছন্দ হলো না। দ্বিতীয় দিন আসলেন, পছন্দ হলো না। তৃতীয় দিন আসলে বসেছে চেয়ারে, হোক নামি দামি চেয়ার, বাদশা মন্ত্রী উজির নাজির শিক্ষিত পণ্ডিত সব রাজকীয় টুপি মাথায় দিয়ে চেয়ারে বসে আছে। হাজরা এখন এই মেয়েটা যাকে পছন্দ করবে তাকেই স্বামী হবে, তিনি স্বামী হবে। পছন্দ যদি হয় তাহলে তার বরাত খুলে গেল। সব বসে রয়েছে। লাস্টের দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মুখে দাড়ি, পরনে জুব্বা, নবী তো কি দেখছেন এই লেখা আছে, আল্লাহ আমাকে একটু পারমিশন দেবেন, আল্লাহ আমি একটু দাঁড়িয়ে থাকি। আল্লাহ সাইনবোর্ডে কি লেখা আছে, মেয়ে যাকে পছন্দ করবে তাকে বাদশার জামাই হবে, তিনি বাদশার জামাই হবে। আল্লাহ একবার আমাকে একটু পারমিশন দেন না, আমি দাঁড়াই। আল্লাহ বলেন, আমার ইব্রাহিম আমি আমার পারমিশন দিলাম, চলে যাও, দাঁড়িয়ে যাও। সবার পেছনে সবার শেষে নবী ইব্রাহিম খলিলুল্লাহ, মাথায় টুপি, পরনে জুব্বা, মুখে দাড়ি, দাঁড়িয়ে গেলেন। সমস্ত উজির নাজিরা
বাদশা মন্ত্রীরা রাজা মহারাজারা বলতে লাগলেন, ওগো টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা, আপনি চলে যান, চলে যান, আপনাকে পছন্দ হবে না। আমরা এত বড় বড় উজির নাজির রাজা বাদশার অতি মহারতে আমরা দেশকে দুদিন এসে ফিরে যাচ্ছে, কারুর পছন্দ করেন না। আর আপনার গায়ে ধুলাবালি, মাথায় টুপি, পরনে জুব্বা, মুখে দাঁড়িয়ে, আপনার বয়স হয়ে গেছে, আপনার পছন্দ হবে। আল্লাহ নবী খলিলুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, এই জগতের রাজা বাদশারা উজির নাজিরেরা তোমরা বাদশার নির্দেশে দাঁড়িয়েছো, বাদশার পারমিশন নিয়েছো। আমি বাদশার বাদশা জগতের মালিক আল্লাহ পাকের পারমিশন নিয়ে দাঁড়িয়েছি। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই সবাই শুনতে পাচ্ছেন তো? আজ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আমি আল্লাহর পারমিশন নিয়েছি, আর তোমরা রাজা পারমিশন নিয়েছো। দেখি না ইমানদারের আল্লাহ ওয়ালা গনেরা, ওই মেয়েটা ঘুমুচ্ছিলেন, ঘুমবার সঙ্গে ঘুম ভেঙে গিয়েছেন। কতগুলো মহিলারা বসে আছো, বুবু জানেরা, শিগগিরই আমার রাজকীয় টুপিটা আমার কাছে দাও, আমার সেই ফুলটা দাও। আমার হয়ে আমার বন্ধু একজন, আমার ভালোবাসার পাত্র অপেক্ষা করছে, দাঁড়িয়ে আছে, বেয়াদবি হয়ে যাচ্ছে, দাও না, দাও না। আম্মা জান রাজকীয় টুপিটা পরে, সুন্দর পোশাক পরে আস্তে আস্তে পিছনে চলে গেলেন। পিছনে যেয়ে সবাইকে বলতে লাগলেন, তোমরা চলে যাও, চলে যাও, তোমাদের কাউকে আমার পছন্দ হয় না। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে, হুজুর বেয়াদবি মাফ করবেন, গোস্তাবি ক্ষমা করবেন, হুজুর আসেন, 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 আমার বাড়িতে আসেন, আপনার আমি অপেক্ষা করছেন, আমি বেয়াদবি করলাম। মুসলমান রাজা বাদশা উজির নাজিরেরা অবাক হয়ে যায়, ওরে আমরা এত সুন্দর পোশাক পরে, রাজকীয় টুপি মাথায় দিয়ে, আমরা এত বড় বড় বাদশা মন্ত্রী, আমাদের পছন্দ করলো না। রাস্তার ফকির টুপিওয়ালা জুব্বাওয়ালা দাড়িওয়ালার পছন্দ হয়। এই খাজানায় এবাদার মেয়ের বাদশার মেয়েটার মাথা ভালো নাই, বেরেন ঠিক না? সে আমরা এত শিক্ষিত পণ্ডিত, এত পোশাকধারী, আমাদের পছন্দ হলো না। একটা পথের পাগল, মাথায় টুপি, জুব্বা পরনে, মুখে দাড়ি, বুড়ো হয়ে গেছে, তাকেই পছন্দ করেছে। এ মেয়েটার নাম কি? মা সাহারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালামের বড় বিবির নাম কি? মা সাহারা। সাহারা ইনি হচ্ছে মা সাহারা, ইনি নবীর বিবি। লোকেরা সব নিন্দা মন্দ করতে করতে, তিরস্কার করতে করতে চলে যাচ্ছে। বাচ্চার মেয়ের মাথা ঠিক নেই, ব্রেন ভালো না বলে চলে গেল। খাজানায় এবাদার বাদশা মা হযরত সামা সাহারার আব্বা বলছে, ও আমার মেয়ে সাহারা, আজ আমার দরবারে লোকেরা তোমাকে ব্রেন খারাপ বলে, পাগল বলে চলে যায়। আব্বা জান, পাগল আমি সাহারা নয়, আসলে পাগল তো ওরাই। ও আব্বা জান, আপনি বুঝতে পারেন না, একবার ওই লোকটার কপাল পানে চেয়ে দেখুন না। আমার আল্লাহ পাকের নবীর আগে যত নবী এসেছে, সকল নবীর কপালে আমার নূর নবীর ছাপটা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালে আখির জামানার পয়গম্বরের নূরের মোহরের ছাপটা লেগেছিল। জোরে বলবেন না? আরে দূর বাবু, একটু জোরে বল, বাড়ি গিয়ে বলিস। থাক, এই ওখানে কারা গল্প করছে, সরিয়ে দাও তো, যাও। আর তোমরা এক কাজ করো না, ওদের এখানে বসিয়ে দাও, দিনই ওদের বসিয়ে দেন, ওরাই ওয়াজ করুক, আমরা শুনি। আসলে একটা বাদশা আইন করেছে কি জানেন? যে সব থেকে যে মিথ্যে কথা বলতে পারবে সেইটি চাকরি পাবে, 1 নম্বরের চাকরি, বেতনও অনেক, 1 লাখ টাকা বেতন। মিথ্যে কথা বলে ফাঁস হতে পারবে। একজন আগে তার বোর কাছে সকালবেলা পান্তা চাচ্ছে, বলে পান্তা দাও দিন। বলে কেন? বলে আমি ইন্টারভিউ দিতে যাব। বলে স্কুলের দরজা দেখিনি, উনি আবার ইন্টারভিউ দিতে যাবে। বলছে বাদশা বলেছে
যে সবচেয়ে মিথ্যে কথা বলতে পারবে সেইটি চাকরি পাবে। তা তুমি কি মিথ্যে কথা বলবে? তা বলে আমি যে মিথ্যে কথা বলবো যে রাস্তায় একটা খাসি পানি খাচ্ছে, একটা খাসির একটা কান ভোজের হাটে আর একটা ঘটক পুকুরে। বলে নাই ওটা হলে হতে পারে, যাও। আর একজনা বাড়ি গিয়ে বলছে বউকে আমার পান্তা দাও, আমি দরবারে যাব, রাজ দরবারে ইন্টারভিউ দেবো। তা তুমি কি জানো ইন্টারভিউ দিয়ে কি বলে? আসলে জানো না, বাদশাহ নেই করে যে সবচেয়ে যে মিথ্যে কথা বলে ফাঁস হতে পারবে সেইটি চাকরিটা পাবে, বেতন অনেক, 1 লক্ষ টাকা বেতন। বলছে তুমি কি মিথ্যে কথা বলবে? তা বলছে আমি গিয়ে বলবো যে একটা হাতি পানি খাচ্ছে, হাতির একটা সুঁড়ি দিকে শিয়ালদা আর একটা ওদিকে সেই রামপুর। তা বলছে হলে হবে। ওই দুজনা চলে গেছে, দেখে যে আর একজন, কিন্তু বাদশার আইন যে মিথ্যে কথা না বললে এখান থেকে তাকে যেতে দেব না, তার ধরা মাথা আলাদা হয়ে যাবে। 3-4 দিন ধরে একটা লোকে বসে আছে। তো সবাইকে জিজ্ঞেস করলে তুমি কি মিথ্যে কথা? এ বললো এই, ও বললো ওই। যে একেবারে প্রথম গেছিল তার জিজ্ঞাসা তুমি একটা মিথ্যে কথা বলো। বলছে না আমি ওরকম মিথ্যে কথা বলতে পারবো না। তাহলে না বললে তো ছাড় হবে না, বাঁচা নেব না, বাদশার আইন। তো আমি একটা মিথ্যে কথা বলতে পারি। তাহলে হ্যাঁ বলো। তাহলে আমি রাস্তাতে আসছি, দেখছি একটা মাঠ আছে, ওই মাঠে একটা প্যান্ডেল, 1000 মেয়ে ছেলে বসে রে সব্যবা। বলছে চাকরি যদি পায় তো এইতেই পাবে। যেখানে 2টো মেয়ে ছেলে বসে তাকে শিয়ালদা শহর চলে, আর 1000 মেয়ে ছেলে বসে রয়েছে কথা বলেন, এটা কাজের কথা। এরা হচ্ছে সেই জিনিস, এরা এক জায়গায় যখন হবে না, ও বাবা এ কি বলবো বলেন, এই মদ্দা লোকে যা জানে না এরা তাই জানে, কোথার কথা কোথায় নিয়ে যায়, এত গল্প এরা জানে যে মা আল্লাহ জানে ভালো এ কোথায় পেল। মাফ করবেন আমাকে, আমি এই প্রথমে ওয়াজ করেছিলাম না যে একটা মেয়ে ছেলের ভাষা গোলার আওয়াজ একটা মেয়ে ছেলে শুনলে তার স্থান জাহান্নামে, তার জিভ টেনে টেনে 3000 মাইল লম্বা করে দেবে। কি কথা বলছি? আসলে এদের একটা রেওয়াজ হয়ে গেছে। আল্লাহর কসম করে বলছি, তওবা করেন, চুপচাপ বসেন, কথা বলবেন না, কথা বলবেন না। আর একান্ত যদি কথা বলার প্রয়োজন হয় তাহলে ওখান থেকে সরে গিয়ে অন্যদিকে বলেন, আমি মানা করব না কথা বলতে। আমার পেয়ারা ভাইরা, খাজানায় ইবাদার বাদশা বলছে মা সাহারা, এরা যে বলছে তুমি যে পাগলি হয়ে গেছো, তোমার ব্রেন খারাপ। বলছে আব্বা ওরা জানে না ওই মানুষটার কপালে নূরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাপ আছে, উনি হবে জামানার পয়গম্বর। জোরে বলেন না সুবহানাল্লাহ, উনি হবে নবী। সাহারার সঙ্গে বিয়ে দিলেন। বিয়ে দেওয়ার পরে বলছে আমি বাড়ি যাব, আমার দেশে যাব। দেশে যেতে গেলে ওই রাষ্ট্র দিয়ে আসতে হবে, বাদশা সাধনের রাজ্য দিয়ে। ও যেখানে থাকবে যাই করবে, যে যাকে নিয়ে যাবে সব তাকে ধরে ফেলবে। হাজরা আলাইহিস সালামের মা সাহারা আলাইহিস সালামের বললেন সাহারা আমি তোমাকে বাড়ি নিয়ে যাব, এখান থেকে যাতে একটা দেশ আছে, সেই দেশে তোমাকে নিয়ে গেলে না ওই বাদশা ধরে ফেলে তোমাকে, তোমার উপরে জুলুম করবে। একটা কাজ করো, আমি একটা কথা বলি, আমি একটা সিন্দুক তৈরি করি, করে মাঝে মাঝে ছিদ্র করে দেব, আর ওই সিন্দুকের মধ্যে করে নিয়ে তোমাকে নিয়ে যাব। যদি নাকি ধরা পড়ে যায়, যদি তোমাকে জিজ্ঞেস করে উনি কে, তুই বলবে আমার ভাই, আর আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো আমার বোন। কাজী ভাই বোন আর বলে পরিচয় দিলে আমাকে আটকে দেবে, তোমাকে আটকে রাখবে, কেউ কারো মারবে না। যদি স্বামী বলে পরিচয় দাও, স্বামীকে হত্যা করে দেবে। এবার আপনারা ভাবছেন যে তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যে কথা বলেছিল? না, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলে না, চাল মান্তিক চাল, নবীদের কথাটা মিথ্যা নয়, বুঝলেন? তাই করলেন। তাই করতে করতে এই বাদশা সাধন রাজ্যে যখন চলে গেল, বাক্স সন্দুক নামাল, এই নামাও, এতে কি আছে, তালা খোলো। খুললেন, দেখলেন সাহারা। বাদশা সাধনের হুকুম ধরে নিয়ে গেলেন, আটকে দিলেন। আটকে দিয়ে সাহারা আলাইহিস সালামের কাছে ওই রকম বাদশা সাধন তার চরিত্র নষ্ট করার জন্য যাচ্ছেন। আল্লাহর কাছে সাহারাও কাঁদলেন।
কাঁদার পরে সাহারার কান্নাটাকে আল্লাহ কবুল করে বেঈমান বাদশা সাধনের কি হচ্ছে, হাত পা গুলো অবাস হয়ে যাচ্ছে, হাঁটতে পারছে না। আল্লাহ দরবারে ওই সময় দোয়া চান আম্মা জান সাহারা, আল্লাহ পাক আমাকে হেফাজত করবেন। বেঈমান বাদশা সাধন জিজ্ঞেস করছেন, ওই বেটা ছেলেটা কি হয়, ওই যুবকটা তোমার কি হয়? উনি আমার ভাই। ও মুসলমান, নবী ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ওই মেয়েটা আপনার কি হয়? ওটা আমার বোন। দুজনকে আটকে দিলেন। বহুক্ষণ হয়ে গেল, বহুদিন চলে যায়। বাচ্চা সাধন কি করলেন, রাতের বেলা আম্মা জান সাহারার ঘরে যাবার জন্য তিনি যাচ্ছেন পায়ে পায়ে গোটে গোটে। আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ পাকের দরবারে মাহা সাহারার দোয়াটা কবুল হয়ে যায়। বেঈমান বাচ্চার সাধনের সমস্ত হাত পা গুলো আবাসার নিশার হয়ে যায়। ওই সময় বললেন, হায় হায়, আমি হাজরার কাছে যেতে যেমন হয়েছিল এই সাহারার অবস্থাটা তেমন। ওই সময় বাদশা সাধন কি করলেন, চিল্লে চিল্লে বলে, ও সাহারা, তুমি আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর বান্দি দোয়া করলেন, সাহারার দোয়াটাকে আল্লাহ কবুল করে বেঈমান বাদশা সাধনকে আল্লাহ হেফাজত করলেন। ওই সময় বলছে, সাহারা, আমি তোমাদের ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম, চলে যাও। ও সাহারা যাবার সময় আর একটা কথা বলি, শুনে নাও, তোমাদের মতো একজন মহিলা জান্নাম হাজেরা, ওনাকে নিয়ে যাও, উনিও তোমাদের মতো। আম্মা জান সাহারাকে সঙ্গে করে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের বিবি সাহারাকে নিয়ে ঘরে চলে গেলেন, বাড়ি চলে গেলেন। যাবার পরে আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ পাক এতদিন হয়ে গেল, আল্লাহ নবী বিয়ে করলেন। বিয়ে করার পরে মা সাহারার পেটে আল্লাহ কোনো সন্তান দেন না, না ছেলে না মেয়ে, না কন্যা না পুত্র। ওই সময় সাহারা বললেন, হুজুর, আপনার কাছে আমার একটা কথা, আমি সাহারার পেটে আল্লাহ বাচ্চা দিলেন না, আপনি একটা নতুন বিয়ে করুন, নতুন বুবু জানানেন, নিশ্চয়ই তার পেটে সন্তান হতে পারে। ও সাহারা, আমি এই বুড়ো হয়ে গেছি, কোথায় কার কাছে যাব, আমি বিয়ে করব, মেয়ে একটা দাও, আমাকে লোক কি বলবে? সাহারা বললেন, হুজুর, আপনি যদি রাজি থাকেন আমি দেখব মেয়ে, আমি দেখে দিলে বিয়ে করবেন? হ্যাঁ, তাহলে হতে পারে। বলছে, হুজুর কোথায় যাবেন? ওই যে হাজরাকে আমরা এনেছি না, ওনাকে নয় আপনি বিয়ে করেন। কি বললেন সাহারা? ওকে বিয়ে করো? বলছে, হ্যাঁ, ওকে বিয়ে করেন, যদি ওর পেটে একটা বাচ্চা হয়। সাহারা, তুমি যে হাজরাকে নিজের মার পেটের বোনের মতো ভালোবাসো, বলে সেই জন্যই তো বলছি, হাজরা খুব শান্ত শিষ্ট, খুব আদবী, ওর মধ্যে কত ভয় স্নেহ ভালোবাসা, বিয়ে করেন। আম্মা জান হাজরা আলাইহিস সালামকে নবী ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে করলেন। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহর ভয় কারা করেছিলেন, আর আল্লাহ তাদের কোথায় রাখেন? আম্মা জান হাজরাকে বিয়ে করলেন। বিয়ে করার পরে কিছুদিন পরে আল্লাহ পাক একটা সুসন্তান দিলেন, যার নাম রাখলেন হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাঈল, ও ভাই জানেরা, নবী ইব্রাহিম নবী ইসমাঈল আলাইহিস সালাম দুনিয়া আসার পরে আল্লাহ পাক হুকুম দিলেন, হে আমার নবী ইব্রাহিম, ও আমার খলিল, যাও যাও, তুমি তোমার ইসমাঈলকে তোমার বিবি হাজেরাকে নিয়ে বনবাসে যাও, বনবাসে দিয়েছো, যেখানে কোনো ঘর নাই, বাড়ি নাই, জনমানব শূন্য, ওই জায়গায় দিয়েছো। আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ নিজের বেটা ইসমাঈলকে নিজের বিবি হাজরাকে নিয়ে যাচ্ছেন জঙ্গলে, বনবাসে নিয়ে। আল্লাহ নবী আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে যান। আম্মা জান হাজরা জিজ্ঞাসা করলেন, হুজুর, আপনি যে আমাকে উটের পিঠে তুলে নিয়ে যাচ্ছেন নির্জন মরুভূমি, যেখানে খালি পাহাড় আর পাহাড়, আপনি বলুন এটা আল্লাহর হুকুম, আপনার ইচ্ছা, আল্লাহর ইচ্ছায়? আল্লাহ নবী বলেছিলেন, ও হাজেরা, এটা আমার ইচ্ছা নয়, আমার কথাই নয়, আল্লাহ পাক হুকুম করেছে, আছেন রেখে যাই। আম্মা জান হাজরা বলেন, আলহামদুলিল্লাহ। জোরে বললেন না সুবহানাল্লাহ?
আলহামদুলিল্লাহ, আল্লাহ যাতে রাজি আমি হাজরা তাতে রাজি, আর কোনো চিন্তা নেই। আল্লাহর হুকুম যখন হয়েছে কোনো চিন্তা নেই। ও মুসলমান ইমানদারের আল্লাহ ওয়ালা গণেরা শুনেলেন, আমাদের হাজরা সালাতু ওয়াস সালামকে নিয়ে আল্লাহ পাকের হুকুম হলো, ইব্রাহিম এই জায়গায় রাখো। আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ ওই জায়গায় দাঁড়িয়ে গেলেন। উঠটা বলে, হাজরা নেমে যাও, হুজুর একটুখানি উটের পিঠে থেকে নেমে পড়ুন, আপনার কদমের ধুলোটা আমি হাজরা নেব না। না হাজরা, আল্লাহ পাক আমাকে উঠে থেকে নামতে বলেননি, আমি এক চুল পরিমাণ নামবো না, আল্লাহর হুকুম ছাড়া আমি ইব্রাহিম চলতে পারবো না। ওই জায়গায় 40 দিনের খাদ্য, 40 দিনের পানি দিয়ে হাজরাকে রেখে আসলেন, যেখানে জনমানব শূন্য, মানুষ নাই, ঘর নাই, বাড়ি নাই। ও মুসলমান ইমানদার, আল্লাহর পরীক্ষা কেমন করে হয়? এমনি 40 দিন হয়ে গেল, 40 দিন চলে গেল, পানি খোদা খাদ্য শেষ। আমাদের হাজরা পানির পিপাসায় কাতর হয়ে মক্কার মরুভূমি খুঁজতে লাগলেন, পানি কোথায় পাওয়া যায়। দূর থেকে দেখতে পেলেন সাদা সাদা, আবার ওখানে দাঁড়ান, গেতা কাছে গিয়ে দেখতে পানি নয়, এটা সাদা পাহাড়। আবার দূরে যান চোটে, আবার দেখছেন পানি, মনে করে কাছাকাছি দেখছেন না, পাহাড়ের পাথর। কি হবে? এমনি ভাবে আম্মা জান হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 বার দৌড়ালেন, কাছাকাছি গিয়ে দেখছেন পাথর, দূর থেকে মনে হয় পানি, কাছে গিয়ে দেখছেন পাথর। কি হবে, কোথায় যাব? আম্মা জান হাজরা ছুটে কোথাও পানি যখন পেলেন না, বাচ্চার কথা মনে হয়ে যায়, আমার ইসমাইলকে রেখে এসেছি ওই পাহাড়ের নিচে, আমি বহু দেরি করলাম না জানি, আমার ইসমাইল কষ্ট পাচ্ছে। আল্লাহ পাকের কাছে কাঁদতে কাঁদতে হাজরা আসছে, দেখতে পেলেন একজন টুপিওয়ালা জুব্বাওয়ালা মানুষ, আল্লাহর কোন বান্দা, আল্লাহর নবী ইসমাইল ইসলামের পায়ের কাছে বসে রইলেন। দূর থেকে মা হাজরা দেখতে পেয়ে বললেন, কে বাবা আপনি, কেন আমার হাজরাকে নিয়ে যেও না, আমি তার আব্বার কাছে কি জবাব দেব? ও মুসলমান ইমানদার, লোকটা চলে গেলেন, উনি অন্য লোক, দুনিয়ার কোন লোক নয়, উনি হলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই জায়গাতে এসে দেখছেন ইসমাইল আলাইহিস সালামের পার গোড়ালিটা যে জায়গায় মাটিতে ঠুকলো, নাড়াচড়া করলেন, আল্লাহর রহমতে, আল্লাহর কুদরতে ওই জায়গা থেকে পানির ফহর উঠতে লাগলেন, পানির ফহর উঠতে লাগলেন, ক্রমশ ধসতে লাগলেন, পানি আর পানি, পানি আর পানি। আম্মা জান হাজরা ধসা দেখে 4টে পাথর নিয়ে বলে 4 কোণে দিয়ে বলেছিল জম 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 জম, ওই জায়গায় জমে গেল, যার নাম হলো আবে জমজম কুয়া। একবার চিল্লে বলেন সুবহানাল্লাহ, সবাই মিলে বলেন না সুবহানাল্লাহ। পানি আর পানির অভাব নেই, মক্কার পানির অভাবে জমজমের পানি। আমাজান হাজরা পানি নিজে খেলেন, বাচ্চাকে খাওয়ালেন, বহু দূর দূরান্তে থেকে মানুষেরা শুনলেন পানির ব্যবস্থা হলো ওখানে, লোকেরা পানি নিতে আসে। আম্মাজান হাজরাকে তারা পানি লিয়া যাবার পরে উপঢৌকন দিয়ে যায়, খাজুর দিয়ে যায়। আম্মাজান খাজুরগুলো খায়, ওই খাজুরের আটিগুলো ফেলে দিলেন, তার থেকে গাছ তৈরি হলেন, বাগান তৈরি হলেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও ভাইজানেরা, কিছুদিন পরে আবার আল্লাহ বললেন, ও আমার ইব্রাহিম খলিলুল্লাহ, যাও এবার তোমার বিবিকে, তোমার বাচ্চাকে ঘরে নিয়ে আসো। ঘরে নিয়ে আসলেন, ঘরে আনবার পরে পরীক্ষা কেমন দেখেন না। আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ নিজের বাচ্চা, নিজের বিবিকে যখন ঘরে নিয়ে আসলেন, বাঁচতে বাঁচতে বড় হতে লাগলেন। 1 তারিখ আল্লাহর হুকুম হলো, আমার ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তা, আমি আল্লাহ পাক, আমার রাস্তায় কুরবানি দাও। কুরবানি দাও, কম পরীক্ষা হয় না। ইব্রাহিম আলাইহিস সালামের যা পরীক্ষা করেছে আল্লাহ,
যা চালনে চেলেছে, অন্য কোন নবীকে এত পরীক্ষা হয়নি, অন্য কারো পরীক্ষা হয়নি, যা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করেছে। একবার সবাই মিলে একটু মহব্বতে পড়েন আল্লাহুম্মা। সত্যি আমার খুব ভালো লাগছে। তবে একটা জিনিস হচ্ছে বাবু, আমি এই গত কয়েকদিন আগে 17ই পৌষ বুধবারে গিয়েছিলাম বীরভূমে। গল্প করছি বলে মনে করছেন দাম বাড়াচ্ছে না, বীরভূমে একটা জলসায় গেছিলাম, একটা ঘরোয়া জলসা, বাড়ির জলসা, বুঝলেন? এত পরিমাণে লোক আর তাদের এত সুন্দর দরুদ শরীফ, মনটা ভরে গেছে। আমার 8টা থেকে 10টা পর্যন্ত টাইম ছিল, 11টা পর্যন্ত ওয়াজ করেছি, কোনো রকম কষ্ট হয়নি। আবার ওই রাত্রিরে 12টার ট্রেন ধরে ফিরেছি, তারপর দিন সকালে ফিরলাম। আপনারা আমার দেশের মানুষ, আমি সব থেকে বড় গুনাহগার। একটু দোয়া লেবার জন্য এসেছি। যে নবীর মজলিসে বসে আপনারা শুনছেন, ওই নবীর মহব্বতে দরুদ শরীফ পড়ছেন, তো মনে হচ্ছে আপনারা যেন একটা টাইফয়েড রোগী, কি কদিন খান না, কষ্ট নিচ্ছেন না, কষ্ট নেবেন না। এই নবীর দরুদ শরীফ, আদম আলাইহিস সালামের বিয়ের দেনমোহরানা এই নবীর দরুদ শরীফ ছিল। বলবেন না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। আচ্ছা, কেন বলদিন এরাম করছেন কেন? আপনারা এরাম করছেন কেন? যে কোটা লোক আছে, আজকে কান যদি কোন মারপিট হয়, হ্যাঁ দাঙ্গা হয়, তো কত জোরে, ঘরে যদি আগুন লাগে, হ্যাঁ কত জোরে চিল্লান যায় বলো তো? পানি লাই করে কত জোরে চিল্লন যায়। আল্লাহ রসুলের শানে দরুদ শরীফ পড়বে, এত কৃপণতা কেন? আহারে দয়ার নবী কোথায় গেলে চলিয়া আমাদেরকে ফেলিয়া, আহারে দয়ার নবী কোথায় গেলে চলিয়া আমাদেরকে ফেলিয়া, আপনি ছাড়া এ দুনিয়ায় কি হবে আর বাঁচিয়া। আল্লাহুম্মা, জোরে সাল্লি আলা, মাশাআল্লাহ, ওয়ালা আলে। নূর 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 আজে নূর এসেছে, নূর 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 আজে নূর এসেছে, মা আমিনার কোলে যেন ফুল ফুটেছে। আয় আয় কে দেখবি নূরেরই মেলা, মা আমিনার কোলে দোলে কামিলিওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলে। ফুলসিরাতের ধারে বসে আমার নবী কেঁদে যারে যার, ফুলসিরাতের ধারে বসে আমার নবী কেঁদে যারে যার, মাফ করে দেন গো আল্লাহ আমার উম্মত গুনাহগার। আল্লাহুম্মা, জোরে সাল্লি আলা। এমন নবী দুনিয়াতে হয়নি আর হবে না, এমন নবী দুনিয়াতে হয়নি আর হবে না, তুলনা তো দূরের কথা ছায়া মেলে না, ছায়াবিহীন নবী আমার উম্মতের কান্ডার, শাফাআতের তাজ পড়েছে নবীজি আমার। আল্লাহুম্মা, একটু জোরে সাল্লি আলা ওয়ালা আলে। খুব কষ্ট হয়েছে নাকি বাপ? এই হেনা বলেন, খুব কষ্ট হলো? আমি কি কষ্ট দিচ্ছি আপনাদের? না, খুব ভালো লাগে। ও প্যারা মুসলমান ভাই জানেরা, নবী ইব্রাহিমকে আল্লাহ
পাক হুকুম করলেন আমার নবী ইব্রাহিম খলিলুল্লাহ, দাও দাও, খুব সংক্ষেপ করে বলছি, আমার নামে কোরবানি দাও। প্রথম দিন দিলেন কোরবানি, তারপর দিন আবার স্বপ্ন দেখালেন, আবার দিনে দ্বিতীয় দিন দিলেন কোরবানি। আল্লাহ বলেন ইব্রাহিম, আমি আপনাকে কোরবানি দিতে বললাম, কোরবানি করতে বললাম, আপনি কি কোরবানি করলেন? ও আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, সবচেয়ে তোমার ভালোবাসা প্রিয় মাল কোরবানি দাও, তোমার সবথেকে ভালোবাসা প্রিয়জন কোরবানি দাও। ও মুসলমান ইমানদার, আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহর বুঝতে বাকি রইল না, আল্লাহ নবী তার বেটাকে কোরবানি দেওয়ার জন্য, আহা কি পরীক্ষা, আল্লাহকে কি খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য। এখন হয়েছে কি, একজন খানা করেছে, খানা বাপের খানা করেছে, 5টা গরু জবাই করে লোক খাওয়া দাওয়া দিক খাওয়া হচ্ছে, আর পাশে একটা ঝোপ ঝাড় আছে, ওর কোলে বসে পড়ে দেখি লোকেরা খেয়ে দিয়ে যায়, তা কি বলতে বলতে যায়, তো লোক খেয়ে দিয়ে যাচ্ছে, লোক একজন আর একজনকে জিজ্ঞেস করছে কিরাম হলো খাওয়া, বলছে তরকারি ডালটা ঝাল হয়েছে, একদম আলুর দমটা টক, আর তুই গোস্ত ছাড়িনি, তাহলে একটাও তরকারি ভালো হলো। এ ঘাড়ের আলায় বসে বলছে হায় হায়, একটা তরকারি ভালো হলো না, সব খারাপ হয়ে গেল। এবার 10টা গরু কিনেছে, 10টা গরু কিনে খানা হচ্ছে, খাওয়া দিচ্ছে, আর প্রত্যেকের হাতে 5টা করে টাকা, কে ধনী কে গরিব, কে ছোট কে বড়, 5টা করে টাকা। ও আবার বেচারি সেই ঝোপের ভিতর বসে আছে, দেখি আজ কি খবর হয়। তো লোক যাচ্ছে আর বলছে আর সিরাম হলো বলতো, বলছে আজকের মাশাআল্লাহ খুব ভালো হয়েছে, তবে লোকটার কোনো কাণ্ড জ্ঞান আছে? বলে কেন বলদিন? বলছি এই দুর্মূল্যর বাজারে 5টা করে টাকা কিছু হয়, অন্তত 10টা করে টাকা দিলে একটা মানানসই হতো, এটা যেন বেমানান হয়ে গেছে। এ বলে সর্বনাশ, এখনো মানুষের মন জয় করতে পারো না, স্বয়ং আল্লাহ পারেনি মানুষের মন জয় করতে, এ বলছে আর খানা করবো না। তাহলে এর উদ্দেশ্য হলো যে বাপের খানা করেছি, লোকেরা আমার ধন্যবাদ দিতে দিয়ে যাবে, আমি খুব খুশি হব। এই জলসা যারা করে, জলসা যারা দেয়, জলসায় যারা শ্রোতা হিসেবে আসে, এই 3 শ্রেণীর মানুষের কিন্তু নিয়ত এক নয়। এখন আমি অন্ধ মৌলভী সাহেব আমার দাওয়াত করছেন, হুজুর এই তারিখে একটা দাওয়াত নেন, ডায়েরি খুলে বোঝা যাচ্ছে যে 2টো দাওয়াত হয়ে আছে। বলি করছি হবে না, 2টো দাওয়াত আছে। হুজুর সকালবেলা আসতে পারবেন না? না সকালে হয়, সারা রাত জেগে। বল না না আসতে হবে, আপনি না আসলে আমাদের দেশের লোকেরা টাকা দিচ্ছে না। আর এই জলসা কমিটির ছেলেদের নিয়ত হলো যে এমন একটা বক্তা নিয়ে এসো, যে বক্তার ওয়াজ শুনে একটা শ্রোতা যেন না ওঠে, যদি পেশাব লাগে তো ওখানে পেশাব ফিরুক, অন্তত না ওঠে। তাহলে এদের নিয়ত হলো যেই বক্তা চাই। আর আমার যখন বলে যে আপনি না হলে জলসা হবে না, তাহলে আমি তো ফুলে ফেঁপে উড়িষ্যার হালের গরু হয়ে গেছি, হ্যাঁ আমার না হলে জলসা হবে না, চাইতাই ব্যাপার। তাহলে আমি যখন চিন্তা করছি যে একটা কিছু বলবো কানে, তাহলে আমার একটা নিয়ে, জলসা যারা কমিটি ওদের এক নিয়ে, আর যারা জলসা শুনতে আসে ওদের একটা নিয়ে। ওরা দেখছে যখন ইয়া নবী সালাম আলাইকা বলবে, ওই সময়ে যাব। কত মানুষ রাস্তায় ঘুরছে, তাহলে নিয়ে সবারই এক হলো না, উদ্দেশ্যটা এক নয়। জলসা আমরা করছি, আমাদের মনে হবে আল্লাহ আমরা যেখানে যাচ্ছি, আমি জলসা করতে যাচ্ছি, আল্লাহ এই জলসা কবুল করেন, খুশি হন, রাজি হন, কিছু বলিয়ে নেবেন, এটাই আমার নিয়ত থাকবে। জলসা যারা দিচ্ছে ওদের নিয়ে থাকবে আল্লাহ আমাদের এই কষ্টে মেহনতের টাকা দিয়ে জলসা দিচ্ছে, আল্লাহ এটার উপরে খুশি হবেন, রাজি হবেন, কবুল করে নেবেন। আল্লাহ আমি জলসা শুনতে যাচ্ছি, আল্লাহ আমার শুনবার তৌফিক দেবেন, সেই মোতাবেক আমল করার তৌফিক দেবেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে এদের নিয়ে ঠিক আছে। খলিলুল্লাহ
আল্লাহকে খুশি করবার জন্য, আল্লাহকে রাজি করবার জন্য, আল্লাহর হুকুম আদায় করবার জন্য নিজের বেটাকে সঙ্গে করে নিলেন। ও বাবা ইসমাইল, আল্লাহ পাকের উদ্দেশ্যে তোমাকে মিনার মসজিদে নিয়ে যাচ্ছি, মিনার পর্বতে আল্লাহ তোমাকে কোরবানি করতে বললেন, তুমি কি রাজি আছো? ইনশাআল্লাহ আব্বা জান, আমার মতো ইসমাইলকে আল্লাহ কোরবানি করতে বললেন, খুশি হলো, রাজি হলো। এটা আমার সব থেকে বড় খুশি, আমি বড় আনন্দিত। হযরতে ইসমাইলকে নিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ যাচ্ছেন, মাঝপথে ইবলিস শয়তান এসে বললেন, ও ইসমাইল, কোথায় চলেছো তুমি কি জানো না? তোমার আব্বা জান তোমাকে নিয়ে যাচ্ছে, মিনার পর্বতে কোরবানি দেবে। আল্লাহ নবীর বেটা ইসমাইল আলাইহিস সালাম, উনিও নবী বটে, ওই সময়ে বলেছিলেন, ও পায়ে শয়তান, চলে যা, তোর ধোকা তোর দাগা আমি মানব না। ওরে আমার মতো ইসমাইল যদি আমার আব্বা জানের 1 লক্ষ থাকতো, আমার মতো ইসমাইল 1 লক্ষ ইসমাইল আল্লাহর রাস্তায় আমার বাপ কোরবানি দিত, কোনো চায়া সে নয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি চিন্তা করি না, ভাবি না। আব্বা জান, আপনাকে একটা কথা বলি শুনে এলেন, বাপ বেটার গোলায় ছুরি চালাবে। ও ভাই জানেরা, বেটাকে জবাই করবে বাপ। বাপ বড় ছুরি নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে সুন্দর সাজে সজ্জিত করে নিয়ে যাচ্ছেন। আব্বা জান, আপনাকে একটা কথা বলি, আমি ইসমাইলের মুখটা চাপা দেবেন, আমি ইসমাইলের চোখটা বেঁধে দেবেন। কেন বাবা? আব্বা জান, আমার হাতটা পাটা আপনি বেঁধে দেবেন। কেন? আব্বা জান, আপনি আমার বাপ, আমি আপনার বেটা, যখন আমার গলায় ছুরি চালাবেন, না জানি আপনার অন্তরে সন্তানের কথা মনে পড়বে, আপনার মনে অন্তরে দয়া হবে, জানে মায়া লাগবে, আপনি আল্লাহকে খুশি করতে পারবে না। ও আমার আব্বা জান, আমি আপনার কাছে তাই বলছি, আমার মুখটা আমার চোখটা বেঁধে দেবে, হাত পা গুলো বেঁধে দেবে। আমি যদি নোড়াচোড়া করি, হাত পা ছোটাই, আপনার জানে মায়া লাগবে, দয়া লাগবে, আপনি আমার গলায় ছুরি চালাতে পারবে না। আমার নজরটা যদি আপনার মুখে পড়ে যায়, আপনার দৃষ্টিটা আমার মুখে পড়ে যায়, আপনার মায়া লাগবে, দয়া লাগবে, না জানি আব্বা জান আপনি আপনার হুকুমটা আদায় করতে পারবেন না, আল্লাহ বেজার হয়ে যেতে পারে। ও আমার আব্বা জান, খবরদার আপনার কাছে বললাম এটা করবেন। ঠিক আছে বাবা, তাই হবে। ও ভাই জানেরা, শুনেলেন, আল্লাহকে যারা ভয় করেছে আল্লাহকে খুশি করেছিলেন। ও ভাই জানেরা, নবী ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ পাটা হাত পা বেঁধে দিলেন, চোখে পর্দা দিলেন, মুখে পর্দা দিলেন। আল্লাহর রাস্তায় কোরবানি করবেন, কারো দেখিয়ে নয়, কারো খুশি করার জন্য নয়, দুনিয়ার কোনো রাজা বাদশার খুশি করার জন্য নয়, এমপি এমএলএর খুশি করার জন্য নয়, হাজি গাজীদের খুশি করার জন্য নয়, সৃষ্টিকর্তা মাওলা আমার খালেক মালিক আল্লাহর হুকুম, আল্লাহকে খুশি করার জন্য হযরত ইব্রাহিম খলিলুল্লাহ প্রথম আল্লাহু আকবার, বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে ছুরিটা চালালেন। একটা গোলা কাটলো না, দ্বিতীয়বার চালালেন, কাটলো না। ওই সময় তৃতীয়বার চালিয়ে হলো না, ইসমাইল একটা পশম কাটলো না। নবী ইব্রাহিম খলিলুল্লাহ এত রাগা রেগে গিয়ে ছুরিটা অন্যতায় ছুঁড়ে ফেললেন। ওই ছুরির আগাটা পাহাড়ের মধ্যে ঢুকে যায়, ছুরি থেকে জমান হয়ে আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি আল্লাহর নবী হয়ে যদি আল্লাহর হুকুম মানতে পারেন, শুনতে পারেন, আল্লাহর ছুরি আমি আল্লাহর সৃষ্টি দুনিয়ায়, আল্লাহ আমাকে নিষেধ করলো ছুরি, খবরদার, যখন ছুরি চালাবে খবরদার ইসমাইলের গলা কাটা তো দূরের কথা, একটা পশম কাটবে না। আল্লাহ পাকের হুকুম যদি আপনি একাধারে
মানতে পারেন, এত আপনার প্রতি আল্লাহর দয়া ভালোবাসা থাকে। আমি সুরি, আমি আল্লাহর হুকুম মানি, আল্লাহর কথায় চলি। আল্লাহ নিষেধ করেছে, আমি আল্লাহকে কথাটা না মেনে আমি কি করে ইসমাইলের গলা কাটি? ও নবী ইব্রাহিম, আপনি যখন আল্লাহর হুকুম যেমন মানতে পেরেছেন, আমি সুরিও তেমন আল্লাহর কথা শুনেছি। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কাটলো না। আল্লাহ পাকের হুকুম হয়ে যায়, এ জিবরাইল চলে যাও, জলদি করে যাও। আমার নবী ইব্রাহিম খলিলুল্লাহকে কেড়ে গিয়েছে, পরীক্ষায় পাশ করেছে। জান্নাতের মধ্যে যে দুম্বা আছে, ওই দুম্বাটা নিয়ে ইসমাইলের জায়গায় শুইয়ে দাও, কোরবানি হয়ে যাক। উঠাবার বাইরা দুম্বা কোরবানি হলো। ইব্রাহিম খলিলুল্লাহর পিছনে ইসমাইল উঠে বাপকে সালাম দিলেন। আল্লাহর পক্ষ থেকে হুকুম হলো, আমার বান্দা, ও আমার খলিল ইব্রাহিম, আজকে আপনার যে পরীক্ষা করলাম, আর আপনি যে পরীক্ষায় উত্তীর্ণ হলেন, পাশ করলেন, আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহকে কাল ময়দানে আল্লাহ পাকের ঝাঁসরের মাঠে আল্লাহ পাকের চারজন ফেরেশতা এমন একটা পোশাক পরিধান করবেন, এমন একটা কাপড় পরাবেন। চারজন ফেরেশতা, হযরত জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, আর হযরত ইসরাফিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, চারজন ফেরেশতা কাল কিয়ামতের মহামাঠে নবী ইব্রাহিম আলাইহিস সালামের একটা পোশাক আল্লাহ পরিধান করাবেন। ওই পোশাকটার একটা সুতো পৃথিবীর যত বাদশা একটা সুতোর দাম দিতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ? তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হলো, পরীক্ষায় পাশ করলো, ছেলে বেঁচে গেল। সেই কুরবানি আজ পর্যন্ত আখিরি জামানার, শেষ জামানার নবীর উপরে, নবীদের উম্মতের উপরে সেটা সুন্নতে পরিণত হয়ে গেল। আমার ভাইয়েরা, পিয়ারা দোস্তেরা, তাহলে আল্লাহর ভয় করতে করে তারা খোদার হয়ে গেল, আল্লাহর হয়ে গেল, আল্লাহর দেওয়ানা হয়ে গেল, নবী হয়ে গেল, নবীর বিবি হয়ে গেল। আর আজকের আমরা শয়তানের ভয় করে, শয়তানের তাবেদারি করে আমরা কোথায় যাব? এই জন্য আমার আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, আখিরি জামানার পয়গম্বর নবী আমার 1 তারিখে ঘরের মধ্যে আল্লাহর ইবাদত করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যে নামাজটা পড়লেন মুসাল্লায়, ওই নামাজের পাটিটা এত ভিজে কেন? যেন আকাশের পানি হলো না, দরিয়ার পানি আসলো না। আল্লাহ রসুল বলেছিলেন, আয়েশা, ওই নামাজের মশাল্লাটা দুনিয়ার পানিতে ভেজেনি, দরিয়ার পানিতে ভেজেনি, আসমানের পানিতে ভেজেন নাই। ও বিবি আয়েশা, ওই নামাজের মশাল্লাটা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার চোখের পানিতে নামাজের পাটিটা ভিজে গেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আয়েশা, আমার আখিরি জামানার উম্মতেরা জাহান্নামে যাবে বেশিরভাগ, আমি তাদের জন্য কাঁদলাম, কেঁদে কেঁদে আমার চোখের পানিতে আমার নামাজের মশাল্লা ভিজে গেল। আয়েশা, এখন আমার উম্মতের পায়ে নাজাতের ফয়সালা কি হলো না? কি গো, যে নবী আমাদের জন্য কাঁদলো, সেই নবীর মহব্বতে জলসা দিয়েছে, লোক বসতে চায় না। আর কি হচ্ছে? চালাকি, চালাকি কতদিন করবে? করো না। পারা আমার বাবাজিরা, আর একটু শুনে যান। আমি যেটা বলতে বলতে রেখে এসেছিলাম, যে ইসলামটাই পর্যন্ত আমার নবী মার খেলো, আমার রসুল পাথর খেলো, আমার রাসূলুল্লাহ দান মোবারক শহীদ হয়ে গেল, মক্কা ছেড়ে মদিনায় গেল, নবীর অবদান। ও খুনি বেকির জওয়ানেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, একবার কি চিনলে না সেই নবীর মহব্বতে, নবীর ভালোবাসার অন্তরে একবার জাগলো না? বালিশে মাথা দিয়ে রাতে চিন্তা করবেন, কাল ময়দানে মহাশরে যেদিন কেউ কারোর হবে না, বেটা বাপের নয়, বাপ বেটার নয়, জামাই শ্বশুরের না, শ্বশুর জামার নয়। ও মুসলমান ইমানদার, একমাত্র কসম আল্লাহর, আমার আপনার জন্য একমাত্র আল্লাহ, আল্লাহ রসুল ছাড়া কেউ নাই। আল্লাহ, আল্লাহ রসুল ছাড়া কেউ নাই, থাকবে না, যে যাই বড় লাট সাহেব হন না কেন। আল্লাহ রসুল বলেছিলেন,
ও বাবা আবু বকর ওমর উসমান আলী, আল্লাহ পাক তোমাদের জন্য জান্নাত নসিব করেছে বাবা। যাদের জন্য আল্লাহ জান্নাত নসিব করলেন তারা কোনোদিন হাসে নাই দুনিয়ায়। আমার পীর সাহেব যদি বলে তুমি জান্নাতি, আর এক আলেমকে যদি বলে তুমি জান্নাতি, এরা আসে কোথায়? আসমানে উঠে যাবে। আমি জান্নাত হয়ে গেছি, আবার কেন? আবার কেন? আমার পেয়ারা ভাইরা দোস্তেরা, জান্নাত পেয়ে গেছে বলে তারা আমার নবী বললেন আবু বকর ওমর উসমান আলী, ও বাবারা তোমরা জান্নাতি, আল্লাহ তোমাদের জান্নাত নসিব করেছে। তারপরেও তারা হাসেন নাই, দুনিয়ায় আনন্দ করেন না, দুনিয়ার ইয়ার কি, দুনিয়ার রং, দুনিয়ার বৈভব তারা দেখলো না। ভাইরা আমার, জান্নাতি পেয়ে আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে ওফাত হবার আগে যখন রাজত্ব করলেন, আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিক মাত্র 2.5 বছর খেলাফতি পেয়েছিলেন। হুজুর সমস্ত মদিনার মুসলমানদের ডাকলেন, ও নবী সাহাবীরা শোনো, আমি আবু বকর তোমাদের কাছে একটা কথা বলে যাই। আমি আবু বকর দুনিয়া থেকে চলে যাব, আমার লাশটা গোসল দেবে, কাফন পরাবে, খবরদার আমার লাশটার যেন তোমরা কবর খুঁড়বে না। আমার লাশটা নিয়ে আমার নবী পাকের মাজারের গেটের সম্মুখে রেখে আমার রাসূলুল্লাহকে সালাম দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সেই সাহাবী আবু বকর, যে আবু বকর আপনার সঙ্গী হয়ে মক্কা থেকে মদিনায় গিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, সে বড় কবরের ভয় করে, আযাব জাহান্নামের ভয় করে। ইয়া রাসূলুল্লাহ, আপনার সেই আবু বকর, তার মনের বড় তামান্না, তার মনে বড় আশা, সে আপনার পাশে থাকতে চায়। ও মদিনার মানুষেরা, আমি আবু বকরের জন্য খবরদার, তোমরা হাত দিয়ে জানো রাসূলুল্লাহর মাজারের দরজাটা খুলবে না। যদি আমার আল্লাহ রসুলের নূরের হাত দিয়ে খুলে দেয়, কিংবা আল্লাহর পক্ষ থেকে যদি খুলে যায়, তবে না আমার লাশটা আমার রসুলের পাশে দাফন করবে, নইলে তোমরা জান্নাতুল বাকিয়াতে দাফন করে দেবে। আবু বকরের ওসিয়ত। ভালো কারা বেশি ছিলেন? ও ভাই জানেরা, এই কথা বলবার জন্য হযরত আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে ওফাত হয়ে গেলেন, বিদায় হয়ে গেলেন। সাহাবীরা তাই করলেন, হুজুরের গোসল দিলেন, লাশটাকে কাফন পরালেন, কাফন পরিয়ে হযরত আবু বকরের লিয়ে আল্লাহ নবীর গেটের মাজারের সম্মুখে রেখে দিলেন। রেখে দিয়ে আল্লাহ নবীকে সালাম দেন আদবের সঙ্গে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সেই আবু বকর আর দুনিয়াতে আজ নাই, সে বড় ভয় করে, কবরের ভয় করে, আযাবের, ইয়া রাসূলুল্লাহ, সেই আবু বকর, যে আবু বকরের আপনার সঙ্গী হয়ে মদিনা শরীফে গিয়েছিলেন, আজ তার বড় মনে তামান্না, মনের বড় আশা, ইয়া রাসূলুল্লাহ, সে আপনার পাশে থাকতে চায়, সে জাহান্নামের ভয় করে। হুজুর, যদি আপনার মাজারের দরজাটা এমনি এমনি খুলে যায়, আমরা হুজুর আবু বকরের লাশটা আপনার পাশে দাফন করব, বন্ধুর লাশটা বন্ধুর পাশে দাফন করব, ইয়া রাসূলুল্লাহ। এই না কথা বলতে বলতে আমার পিয়ারা ভাইরা দেখতে পাওয়া যায় আল্লাহ রসুলের মাজারের গেটের দরজাটা এমনি এমনি খুলে গেলেন। একবার জোরে বলা যাবে না? এই সবাই মিলে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মাজারের গেটটা খুলে গেল। সাহাবা হুজুররা কি করলেন? কবর তৈরি করলেন। আল্লাহ রসুলের মাজারের পাশে আবু বকরের দাফন করার জন্যে তারা কবর তৈরি করলেন। কবর তৈরি হয়ে গেল। হুজুরের লাশ ডালিয়ে কবরের পরে শোয়াবেন আল্লাহর নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, আমার রহমাতাল লিল আলামিন। ওর মাজার থেকে বলছে, বাবারা বাবারা বাবারা, আমার আবু বকর ছিল এতদিন দুনিয়ার বন্ধু, দুনিয়ার সঙ্গী। আজ আমার আবু বকরকে আমার বন্ধুর লাশটা বন্ধুর পাশে কাফন দাও। এতদিন আবু বকর ছিল আমার দুনিয়ার সঙ্গী, আজ আমার আবু বকর হবে আখিরাতের সঙ্গী। জোরে বলুন সুবহানাল্লাহ। কি সম্পর্ক! তারা জান্নাতি মানুষ, রসুলের পাশে থাকতে চায়। আযাব হবে কবরে ভয়েতে, মা নবীর পাশে থাকলে যদি বাঁচা যায়। আহা,
আল্লাহ রসুলের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের পরে খেলাফতি পাবেন, নেতা হবে, নেতৃত্ব দেবে, রাষ্ট্রপতি হবে। সমস্ত মানুষেরা বললেন আমাদের রাষ্ট্রপতির উপযুক্ত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর বললেন, এই মদিনার মানুষেরা, আমি তোমাদের রাষ্ট্রপতি হব, আমি তোমাদের প্রেসিডেন্ট হব, তবে একটা কথা শুনে নাও, আমার রাষ্ট্রপতি হবার কালে, প্রেসিডেন্ট চলাকালীন আমি ওমর যদি কোনো অপরাধ করে থাকি, অন্যায় করে থাকি, আমার অপরাধের যদি বিচার করতে পারো, আমি তবে না তোমাদের রাষ্ট্রপতি হব। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? এই হযরত ওমর ফারুক জান্নাতি মানুষ, তারপরেও নেতা হবে, বলছে আমার অপরাধের বিচার করতে পারবে কেউ? হ্যাঁ, আমার অন্যায়ের প্রতিবাদ করতে যদি পারো তোমাদের নেতা হব, নইলে হব না। এখনকার এমপি মেলে নেতারা বাবা, তাদের সামনে কথা বলা যায় না। এই আমার সামনে কথা বলছিস, আঙুল তুলে আঙুল লাবা সাইজ করে দেব। ও নেতা সে নেতা এক নয়, দুটো নেতা আলাদা। প্যারা মুসলমান ভাই জানেরাম, আমার আপনার দেশের এমপি এমএলএ নেতাগুলো রাস্তা দিয়ে যায়, সামনে চারটে গাড়ি, পিছনে চারটে গাড়ি, মাঝখানে এমপি পু পা ভ্যা ভু করে যাচ্ছে, শহর হচ্ছে। এই কে যাচ্ছে? এমপি যাচ্ছে, নেতা। তার দেশের এত ভালো কাজ করছি, তার সামনে গাড়ি পিছনে গাড়ি কেন? ও ভাই জানেরাম, ঠান্ডা মাথায় শুনিলেন, হযরত ওমর ফারুক বলছেন আমার অপরাধের বিচার যদি করতে পারো, তবে না তোমাদের প্রেসিডেন্ট হব, রাষ্ট্রপতি হব। পৃথিবীর অর্ধেক দেশের বাদশা ওমর। ওমর যে রাস্তায় চলে ওই পথে শয়তান চলে না। ওমরকে দেখলে শয়তান ভয় করে। এ কি ওমর? রাস্তা দিয়ে একদিন হেঁটে হেঁটে যান, বাদশাহী চলাকালীন একজন বুড়ো মানুষ উঠে বলছে, ওমর শোনো, তোমার সমস্ত আবদার মেনে নেব, সব আবদার মেনে নেব ওমর, কিন্তু একটা আবদার মানব না। যখন আল্লাহ নবীর, আল্লাহ রসুলের আদর্শ ক্ষুণ্ণ করবে, ইসলামের ক্ষুণ্ণ করবে, তখন মানব না। ওমর বলছে, মাশাআল্লাহ, এই তো আমার বিচার করার লোক রয়েছে, এই তো আমার বিচার করবার মতো মানুষ আছে, আমি তোমাদের রাষ্ট্রপতি হব, আর আমার কোনো চিন্তা নাই, আমার অপরাধের বিচার করবে, এটাই আমার ভালো। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই শুনছেন তো নাকি? আধা দিনা পুরোপুরি নারায়ে তাকবীর। আমি আর পার পড়বো না আপনাদের তাকবীর দিতে, আমি একলাই বলি তাকবীর আর সুবহানাল্লাহ, কি করব। প্যারা মুসলমান বাবাজি ভাই জানেরা, ওমর রাষ্ট্রপতি হয়ে গেলেন, বলছে আমার মজুরি কত দেবে বলো। কি আশ্চর্য, রাষ্ট্রপতি বলছে আমার মজুরি কত। আর আমাদের দেশের এমপি এমএলএ গুলো তারা রাইটার্স বিল্ডিং, তারা বিরাট বড় বড় বাড়ি, বাড়ি গিয়ে পা দিলে আলো জ্বলে, পটে পা দিলে আলো জ্বলে। কি সিস্টেম! ও মুসলমান, একদল বলছে, হুজুর আপনার মজুরি কি? আপনি তো রাষ্ট্রপতি, আপনি তো প্রেসিডেন্ট, সবটাই তো আপনার। আমার নবী পাকের সাহাবী বলছেন, আল্লাহু গনিয়ান্তুমুল ফুকারা, আল্লাহু গনিয়ান্তুমুল ফুকারা, আল্লাহই হচ্ছে ধনী গনিমানি। আমি দুনিয়ার ওমর, আমার মতো মানুষ যারা, আমরা দুনিয়ার মানুষ হলাম ফকির। আল্লাহ ধনী, সব যা আছে আল্লাহর। আল্লাহর বান্দাদের জন্য, গরিবদের জন্য, অসহায় এতিম দিন দুঃখীদের জন্য, আমার কিছু না। যাক, আমি আটানা করে নেব। আটানা করে নিলেন গো। খোদার ভয় কারে বলে? আল্লাহর মহব্বত, নবীর ভালোবাসা কাদের অন্তরে ছিল রে বাবা? ও খনি বেকির মানুষেরা, কতটা নেকির মানুষ হইলাম, কতটা ইবাদত করলাম, কতটা জান্নাতে সার্টিফিকেট পেলাম। তাই এই জায়গায় বসার অবকাশ হয় না, মুসলমান শুনে রেখে দেন। হযরত ওমর বললেন, আমি আটানা করে দরবারে থেকে নেব। একদিন ওনার বিবি বলছে, হুজুর আমার একটু স্বাদ হয়েছে মিষ্টি খাওয়ার, একটু হবে না? কোথায় পাবো পয়সা বলো তো আব্দুল্লাহর মা? কি হুজুর, আপনি তো এই দেশের বাদশাহ। ও আব্দুল্লাহর মা, আমি দেশের বাদশাহ বলে সব আমার চলে না।
কোথায় কথা বেড়ে যায়। 1 তারিখে আমার রাসূলুল্লাহ গনিমতের মাল বিলি করছে। হযরত ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানা জানের পাশে গিয়ে বলছে, নানা জান আমিরা এসে গিয়েছি। আমার নবী পাক হযরত হাসান হুসাইনকে এত মহব্বত করে ভালোবাসে। আমার নবী বলেছিলেন যে হাসান হুসাইনকে ভালোবাসে, আমি মুহাম্মদকে ভালোবাসে। যে আমার হাসান হুসাইনের মনে কষ্ট দেয় সে আমি মুহাম্মাদের মনে কষ্ট দেয়। সেই হাসান হুসাইন গিয়ে নানা জানের সামনে দাঁড়ালো। এবার হাতটা ধরে হেক্সা মেরে টেনে ফাড়িয়ে ফেলে দিলেন। 2 ভাই কাঁদতে কাঁদতে মনটা ভারকার খারাপ করে আম্মা জান ফাতেমার কাছে আসলেন। আম্মা জান নানা জান গনিমতের মাল বিলি করছে, আমরা গিয়ে দাঁড়ালাম, নানা জান আমাদের হাতটা ধরে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে। আহা কত না ভালোবাসে, কত না মহব্বত করে। কথা অনেকে বেড়ে যাবে ভাই রে। আম্মা জান ফাতেমা বলে, বাবা কেন তোমরা গেলে, তোমার নানা জান কষ্ট দিলে কেন? গনিমতের মাল বিলি হয়ে গেল। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা বাড়ি নিয়ে গিয়ে একটা নিজের জামাতার বাড়ি নিজের বেটির ঘরে আসলেন। ফাতেমা আমার ভাই হাসান আর হুসাইন কোথায়? ইয়া রাসূলুল্লাহ আব্বাজান তারা এইভাবে চলে গেছে, কোন দিকে গেছে জানি না। আল্লাহর নবী চললেন, চলতে চলতে দেখলেন একটা জায়গায় হযরত হাসান হযরত হুসাইন 2 ভাই, এক ভাই আর এক ভাইয়ের গোলাটা জড়িয়ে কাঁদছে। ভাই গো নানা জানের কাছে গেলাম, নানা জান আমাদেরকে হেক্সা মেরে তেড়ে কেড়ে ফেলে দিলেন। আম্মা জান আমাদের বকাবকি করলেন, আমরা কোথায় যাব, আমাদের এক আল্লাহ ছাড়ার কেউ নাই। এই বলে কাঁদছে। আমার রাসূলুল্লাহ গেলেন, ভাই হাসান ও ভাই হুসাইন ও আমার নানু ভাই, তোমরা কষ্ট পেয়েছো মনে, আমি রাসূলুল্লাহ বুঝতে পেরেছি ভাই। তোমরা অন্তরে ব্যথা পেয়েছো ভাই, তোমরা রাগ করো না, ব্যথা লিও না। আমি গনিমতের মাল বিলি করছি, অসহায় গরিবদের মাল। ওই মালটা আওলাদের রাসূলের জন্য নাজায়েজ চলবে না, এই জন্য হাঁকচা মেরে ফেলে দিলাম বাবা। আহা ও মুসলমান ইমানদার, আল্লাহ নবী সাহাবী হযরত ওমর বলছে, বিবি গো আমার মালমাত্তা নাই, সমস্ত ধন এই মালমাত্তা গরিবের মাল, আমার কিছুই নয়। দেখি চেষ্টা করে হযরত ওমর তারপর দিন বাজারে গেলেন আটানা নিয়ে, কম কম করে একটু মাল কিনে কিছু পয়সা বেশি হলেন মিষ্টি কিনে নিয়ে নিজে গোপন রাখলেন। রান্না বাড়া হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল। ফ্যামিলিদের সবাইকে ডেকে বললেন, এই সকলা বলো আজকে খারা খাওয়া কি কারো বেশি কম হয়েছে? জি না ইয়া হুজুর, আজকের খাওয়া যেমনটা প্রতিদিন হয় তেমনটা হলো। এই তাই তোমার আটানা লেবা বেশি হয়ে যায়, আমি আর কালকে আটানা লব না। আহা ও নেতার দলেরা, এমএলএ এমপির দলেরা, নেতা কারে বলে? আল্লাহর ভয় কাদের বলে বাপ? যদি অন্তরে খোদার ভয়ে থাকে, কবরে হতে হবে এই ভয়ে থাকে, তাহলে বাবা হিসেব করে চলো, জ্ঞান করে চলো, মাথাটা ঠিক করে চালাও, ঠিক জায়গায় থাকো। ও ভাই জানেরা, ওমর মিষ্টি কিনে সবাইকে দিলেন। সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা চলতে বের চলে, কারো বডিগার্ড নাই, সিকিউরিটি নাই, সাথে রয়েছে একটা তসবিহ দানা, এটা নামাজের মুসাল্লা। যেখানে গিয়ে নামাজের টাইম হয়ে যায় হুজুর নামাজটা পড়ে নেয়, ছদ্মবেশে সাধারণ মানুষের মতো ঘুরে বেড়ায়। কার খাওয়া হয় কার হয় না, কার ঘর নাই বাড়ি নাই, চাল নাই চুলো নাই, কাল বেওয়া বিধবা কে এতিম হুজুর এই সব দেখতে পায়। আমি দেখার জন্য চলছে ভাই রে ভাই। একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তার ধারে একটা ঘর, দুটো মেয়ে ছেলে আছে, একটা বুড়ি মেয়ে ছেলে, একটাই বুড়ো মহিলা, একটা বুড়ো মহিলা, একটাই বুড়ো। বুড়িটা তার মেয়েকে বলছে, মা আজ দুধের মাত্রা কম হয়ে গেছে, দুধে একটু পানি দাও না মা, দুধটা পরিপূর্ণ হয়ে যাবে। মেয়ে বলছে, মা দুধে পানি দিলে হবে না, এটা ব্যবসাটা হারাম হয়ে যাবে। ও মেয়ে শুনে নাও, এই রাতের বেলা দুধে পানি দেবে, কেউ দেখতে পাবে না, কেউ এখান নাই। মেয়ে বলছে, আম্মা জান দুনিয়ার মানুষ দেখতে পাবে না, কথাটা ঠিক, কিন্তু আল্লাহ হচ্ছে আলিমুল গায়েব। আল্লাহ রাতে যেমন দেখে দিনেও তেমন দেখে। আল্লাহ মানুষের অন্তরের খবর জানে, সব বোঝে। মা আমি পানি দিতে পারবো না, কাল কিয়ামতে আল্লাহর কাছে ধরা পড়তে হবে। এইটুকু বলবার জন্য হযরত ওমর শুনতে পেয়ে তারপরের দিন ওই বাড়িতে একটা লোক পাঠিয়েছে, এই ওই বাড়িতে যাও তো, একটা বুড়ি মহিলা আছে, ডেকে নিয়ে সমাজ দরবারে। যে বলছে চলুন, খলিফা ডেকেছে আপনার। কেন জানি না,
ও বাবা, খলিফা ডেকেছে শুনে কাঁপতে কাঁপতে গেলেন, গিয়েছে বটে, কাঁপছে। মা কাঁপছো কেন? সোজা হয়ে দাঁড়াও, কি হয়েছে? কাঁপছে। ওই সময় বলছে, মা কয়েকটা কথার জবাব দাও, রাতে দুধি পানি দেওয়ার কথা, ওদিকে যাব না, ওটা বলবো না। ও মা, তোমার মেয়েটা বিয়ে হয়েছে না আই বুড়ো আছে? আমার মেয়ে এখনো বিয়ে হয় নাই। মা জননী, তোমার ওই মেয়েটা আমি আমার ছেলেকে বিয়ে দিয়ে আমার বৌমা হিসাবে মেনে নেবো। একটু জোরে বলা যাবে না? এই সবাই মিলে বলেন না সুবহানাল্লাহ। আমার মেয়ে আপনার ছেলে? হ্যাঁ, গয়েলার মেয়ে, বাদশার মেয়ে, ছেলের সঙ্গে বিয়ে হবে। আমি মেয়ে দেখতে গেছি, মেয়ে দেখনেওয়ালারা, ছেলের বাপ বলছে, ভাই আপনার মেয়ে কোরআন পড়তে জানে? এ তো মাল কাটাই করতে হবে। বলে হ্যাঁ, 4 বার খতম, একবারও না। এ ছেলে কোরআন জানে না, উনি বৌমা কোরআন জানি না, কে শুনতে গেছে। আচ্ছা, আপনাদের কাছে একটা কথা, ভাই কোরআন পাকের উপরে কোনো কেতাব রাখা যায়? একটু জোরে বলেন না। এর ছেলে কোরআন জানে না, কোরআন তো দূরের কথা, পেটে মানে পা তুলে দিলি কোনো শিক্ষার ভাঁজ বার হবে না। ও বলতে তোমার মেয়ে কোরআন জানে? ও মেয়ের বাপ বলছে হ্যাঁ, 4 বার খতম করেছে। ছেলের বাপ বলে যাই হোক, অন্তত বৌমা একটু কোরআন তেলাওয়াত করবে। বিয়ে হয়ে গেল, শবে বরাত আসলো। শবে বরাত এমন একটা জিনিস, ও বাবা, ফরজ রোজা বাদ দিয়ে নফল ধরে টানাটানি। যাক, আমি কথা বলবো না এখন। আর শ্বশুর বলছে, মা একটু কোরআন শরীফ পড়ো, কোরআনের রং দেখিনি। ও মেয়ের বাপ বলে 4 বার খতম, কেননা কাটাই করতে হবে তো, বেফরুলি সেনলাইলাটি। ও কোরআনের রং দেখিনি, পড়বে কি? চলছে যেমন হাড়ি তেমন সোরা, মিলিয়ে দিছে আল্লাহ তাআলা। কথা বলছে প্যারা মুসলমান ভাই আমার, হাজরত ওমর বলছে, মা তোমার ওই মেয়েটা আমার ছেলে আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দিয়ে বৌমা বানাবো। ওই মহিলাটা বলে, হুজুর আমি হচ্ছি গয়লা, আমার মেয়ে আপনি হচ্ছেন বাদশা, আপনার ছেলের সঙ্গে দিবেন। ও মা শুনে লাও, আমার ওই গয়লা বলে কথা নয়, আমি ওসব দেখবো না। তোমার মেয়েটার মধ্যে খোদার ভয়ে রয়েছে, আল্লাহর ভয়ে আছে, জাহান্নামের ভয়ে আছে, খোদা ফিরুতা তাকওয়া পন্থীর মেয়ে ছেলে, ওই মেয়েটা আমার বৌমা হবে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও ভাই জানে না দোস্তেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর জান্নাতি মানুষ বলে তিনি কত বড় মানে শুয়ে থাকেন নাই, জঙ্গলে ঘুরে বেড়ায়, গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়, কোনো সিকিউরিটি নাই, বডিগার্ড নাই। ইনি পায়খানা ফিরতে ঢুকেছে, ওটা একটা সিকিউরিটি বন্দুক ঘাড়ে দাঁড়িয়ে। এই কে গো? বলছে স্যার পায়খানা ফিরতে ঢুকেছে। স্যার, এই কবরে যখন যাবি খাটিয়ায় উঠে কোটা বডিগার্ড সাথে যাবে? এই কোটা সিকিউরিটি যাবে? সেদিন যাবে দুটো জিনিস, একটা ঈমান, একটা আমল। জোরে বলেন সুবহানাল্লাহ। সিকিউরিটি ফিকিউরিটি ছাড়ো, ছেড়ে দাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে একটা বুড়ি মেয়ে চাইলে, হুজুর আমি বুড়ি মা, আমার কেউ নাই, আমার একটু আলু চানা খাবো, একটু তেলের দরকার, হুজুর আপনার দরবারে তেলের ব্যবস্থা করেন না। ভালো করে একটু বাটিতে তেল দিলেন। বুড়ি মহিলাটা তেলটা নিয়ে যাচ্ছেন, বয়স হয়ে গেছে, লাঠি ঠেকো দিয়ে লাঠির উপরে ভর দিয়ে যেতে যেতে সিলিবি হয়ে হোঁচট খেয়ে পড়ে গেলেন, তেলটা পড়ে গেলেন জমিনে, তেলটাও পড়ে গেলেন। বুড়ি মহিলাটা চিন্তা করে, ওমর বড় মেজাজি রাগী মানুষ, আবার যদি যাই তেল আনতে না জানি কি বলবে। পরক্ষণে চিন্তা করে, যাই একবার পড়ে গেছে, আমি তার ইচ্ছা করে ফেলে দেয় নাই। গিয়ে বলছে, হুজুর আমার তেলটা পড়ে গেছে, হুজুর মাফ করবেন, হোঁচটকে পড়ে গেছি, তেলটা পড়ে গেছে। ওই সময় হুজুর একটা কাগজ দিয়ে বললেন, মা এই কাগজটা যে জায়গায় তোমার তেলটা পড়ে গেছে, এই কাগজটা ওই জায়গায় রেখে পাশে বাটিটা রাখবে, ইনশাআল্লাহ তোমার তেল তোমার বাটিতে চলে আসবে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওমরকে দেখে শয়তান পালায়।
ও ভাই জানে না, বুড়ি মেয়ে ছেলে কাগজটা নিয়ে যায় আর মনে মনে করে আমি বাদশার দরবারে আবার তেল আনতে গেলাম, এই কাগজ কোথায় তেল পড়ে গেছে আমি কি করে জানবো, তবে একটা আন্দাজ করে দেব, দেখি না। ওই জায়গায় কাগজটা রেখে দিলেন। আচ্ছা তোমার ওই কাগজটাই কি লিখলেন জানো? ওই কাগজটাই লিখলেন, এ জমিন আল্লাহর জমিন, শুনেলে ওই বুড়ি মেয়ে ছেলেটার হক তুই ভাবি কেন? আমি বলছি এই তেলটা ফিরিয়ে দেওয়ার যদি না দিস, তাহলে তুই তেল যেখানে পড়েছি জমিন তোর উপরে যেখান তেলটা পড়েছে, আমি ওমর বলছি একটা বেনামাজি তোর ওখানে দাফন করে দেব। এই ভয়েতে মাটি কি করলেন, ওই তেলটা আল্লাহর হুকুমে আবার যতটা তেল ততটা বাটিতে উঠে গেলেন। একবার চিল্লে বলুন সুবহানাল্লাহ। কি এরা তো মানুষ, এরাও তো মায়ের পেটে জন্ম নিয়েছিল, সাহাবায়ে রাসূল জান্নাতি। আর তুমি কতটা ইবাদত, কতটা খোদার ভয় করেছো, তোমার মধ্যে তো কত অহংকার, এত তাকবীর, এত অহংকার, এত গরম কিসের? কিসের গরম? পিয়ারা মুসলমান ভাই জানেরা, শুধু তাই নয়, হযরত ওমর ফারুকের জীবনী ইতিহাস একটা একটা করে বলা যায়, ঘন্টার পর ঘন্টা বায়ান সরে শেষ হবে নয়। ভাইজান আমার, হুজুর একদিন রাতের বেলা রাস্তার মাজায় ইট মাথায় দিয়ে ঘুমাচ্ছেন, রুমের বাদশা যাচ্ছেন, দেখছেন পথের মাজায় একটা মানুষ ঘুমায়, চাবুকটা বার করেছেন মারবে বলে, কাছাকাছি গিয়ে দেখছেন পৃথিবীর অর্ধেক পৃথিবীর বাদশা, পৃথিবীর অর্ধেক দেশের বাদশা সেই ওমর। ওই সময় ডেকে বলছো, ভাই ওমর, আপনি বডি গার্ড ছাড়া, সিকিউরিটি ছাড়া, পারমিশনে আপনি উদাউট ময়দানে শুয়ে রয়েছেন, আপনাকে কেউ যদি মারে? হযরত ওমর বললেন, ভাই খোদার কসম করে বলি, আমি রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে যেদিন কলমা পড়ে মুসলমান হয়েছে, আমি বিনা কারণে বিনা অপরাধে একটা মশা মাছি মারিনি, আমাকেও কেউ মারবে না। জোরে বলতে পারেন না? আহা, আমি একটা মশা একটা মাছি বিনা কারণে মারিনি, আমাকেও কেউ মারবে না। আমি কারো মেরে রেখেছি, এই জন্য আমার ভয় লাগে, আমার কেউ যদি মারে। পেয়ারা মুসলমান বাবাজি আমার ভাইরা, আল্লাহ ওয়ালা গনেরা, আমার মুসলমান ভাইরা, মায়েরা, বোনেরা, বেটিরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘুরে বেড়ায়, এ বাড়ি ও বাড়ি, এ দরজা ও দরজায়, গ্রাম ও গ্রামে, পাড়া ও পাড়ায়, শহরে নগর। কার কষ্ট হয়, কার খাওয়া হয় না। হুজুর এক জায়গায় গিয়ে দেখছেন একটা মানুষ বাড়ির ভিতর থেকে দৌড়ে ফাঁকার দিকে আসে, আবার ফাঁকায় থেকে দৌড়ে বাড়ির মধ্যে যায়। ওমর দাঁড়িয়ে রইলেন, দেখলে বাড়ির ভিতর থেকে একটা মহিলার চিৎকারের আওয়াজ আসতেছে, বড় করুণ চিৎকার। হুজুর জিজ্ঞাসা করছে, বাবা একবার তুমি ভিতরে যাও, একবার বাইরে আসো কেন? ওই বাড়ির মধ্যে মহিলাটা চিৎকার হয় কেন, কি জন্য? বলছে, ভাইজান আপনি কে? বলে, আমি এই দেশের একজন প্রতীকী মানুষ। বলে, ভাই গো ভাই, আমার বিবি মহিলা অন্তঃসত্ত্ব, হামবেলা বাচ্চা হবে, প্রসব যন্ত্রণায় অস্থিরতা হয়ে যায়, একটা মেয়ে ছেলে আমার ঘরে আসে না, একটাই কারণ আমি মুসলমান হয়েছি বলে। হযরত ওমর ফারুক আর দাঁড়ালেন না, জলদি করে চলে যাচ্ছেন কোথায় জানো? নিজের বিবির ঘরে। নিজের ঘরেতে গিয়ে নিজের বিবিকে ডাকছেন, আব্দুল্লাহর মা, অতি জলদি উঠে পড়ো, শিগগিরই ওঠো, আর দেরি করো না। হুজুর এই রাতের বেলা কেন আপনি এত হন্তদন্ত হয়ে আমাকে ডাকছেন? ওই সময় বলছেন, আব্দুল্লাহর মা, কেন ডাকছি এখানে বসে বলার সময় নাই, সময় চলে যাচ্ছে, আল্লাহর দয়ার জান্নাত বিক্রি হয়ে যাচ্ছে, চলো গো, তাড়াতাড়ি করে চলো, রাস্তায় যেতে বলবো। ও আব্দুল্লাহর মা, তোমার মতো একজন মহিলা মেলা বাচ্চা হবে, গর্ভবতী, প্রসব যন্ত্রণায় ছটফট করছে, একটা মহিলার প্রয়োজন, একটা ধাত্রীর প্রয়োজন, শিগগিরই চলো, জলদি করে চলো, আল্লাহর জান্নাত বিক্রি হয়ে গেল, জলদি চলো। ও আব্দুল্লাহর মা, একটা কথা বলে দিই, শুনে রেখে দাও, কথাটা মাথায় রাখবে। ওই ঘরে যাবে, ওই ঘরে যদি একটা সন্তান আছে, মেয়ে হোক আর ছেলে হোক, পুত্র হোক আর কন্যা হোক, যেন আমি ওমরের খলিফা বলে নামটা ধরে ডাকবেন না। কেন? বলছো বাড়িওয়ালা বুঝতে পারি না আমি ওমর, তুমি যদি বলো তাহলে ও ভয় খেয়ে যাবে, খবরদার বলবে না।
বাড়ির মধ্যে পৌঁছে দিলেন, যান ভাইজান এই নিয়ে যান, এই মহিলাটা নিয়ে আপনার বিবির ঘরে ঢুকিয়ে দেন। কিছুক্ষণের মধ্যে আল্লাহ পাক একটা পুত্র সন্তান ভূমিষ্ঠ করলেন, আল্লাহ দান করলেন। ওই সময় আব্দুল্লাহর মা হযরত ওমরের বিবি আর মনে রাখতে পারলেন না কথাটা। ওই সময় চিল্লে চিল্লে বলছো, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুর এই ঘরে একটা পুত্র সন্তান হয়ে যায় না বলেছে। ওই বাড়িওয়ালাটা হুজুরের পাশে বসেছিল, দম করে বেহুশ হয়ে পড়ে গেলেন। হুজুর জলদি করে লোকটাকে সুস্থ করলেন, সেবা করলেন, মাথায় পানি দিয়ে, ভাই কেন আপনি এমন হলেন, আপনার কি খাওয়া হয় নাই, কষ্ট হয়েছে, মাথা ঘুরে গেছে? না না হুজুর, আপনার মাথা, আমার মাথা ঘুরে যায়নি, খাবার জন্য নয়, আপনি অর্ধেক দেশ পৃথিবীর অর্ধেক দেশের বাদশাহ রাসূলুল্লাহ সাহাবী জান্নাতি ওমর, আমি আপনাকে চিনতে পারিনি, বুঝতে পারলাম না, কথা বলেছি আপনার সঙ্গে কত বেয়াদবি হয়ে গেছে, হুজুর আমাকে মাফ করবেন। ও ভাই যান, আপনি আমার কাছে মাফ চাইবেন না, আমি আপনার কাছে মাফ চাই। আপনার বিবির যে কষ্ট হচ্ছে কখন থেকে, এর জন্য আমার খোঁজ নিতে, খবর নিতে দেরি হয়ে গেছে, কাল ময়দানে যেন আমার বিরুদ্ধে আমি ওমরের জন্য আল্লাহর দরবারে নালিশ করো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এর নাম নেতা, এর নাম বাদশাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা মদিনাতে কাঁদেন নবী মোদের পাপের লাগি, মোদের ব্যথায় কাতর হয়ে আছেন তিনি জাগি। মদিনার ওই ভিজায় মাটি, নবীর চোখের জল, অতরা সাল্লে আলা মুহাম্মাদিন, বল সকলে বল আল্লাহুম্মা। সবাই পড়েন সাল্লে আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। কাজ করিতে গেলেন নবী ইহুদির বাড়ি, কাজ করিতে গেলেন নবী ইহুদির বাড়ি, তুলসে কুয়ায় পড়ে গেল ছিঁড়ে হাতের দড়ি, রেগে গিয়ে ইহুদি নাম মনে মিটায় মনের ঝাল, অতরা সাল্লে আলা মুহাম্মাদিন, বল সকলে বল আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে। খোদায় কাথর নবী আমার মা ফাতেমার ঘরে, খোদায় কাথর নবী আমার মা ফাতেমার ঘরে, আছে কি মা খাবার তোর নাইকো কিছু কোন ফাতেমায়, নয়ন সলো সল, অতরা সাল্লে আলা মুহাম্মাদিন, বল সকলে বল আল্লাহুম্মা। ওয়ালা আলে। আলহামদুলিল্লাহ আমার ভাইরা, প্যারা দোস্তেরা, আল্লাহ ওয়ালা গনেরা, বক্তা এসে গেছে কি? কি হলো 10:30 পর্যন্ত তো প্রায় 11টা বাজতে যায়, কি ভুল বলেছি নাকি? যাক, আল্লাহর মর্জি, আল্লাহ যেটা করে সেটাই হয়। আমার পিয়ারা ভাইরা দোস্তেরা, হযরত ওমর ফারুকের কথা বলছিলাম, এরার মধ্যে ছিল আল্লাহর ভয়, খোদার ভয়। এরাই তো দিনকে বাঁচাবার জন্য, ইসলামকে বাঁচাবার জন্য, আল্লাহর বান্দাদেরকে নাজাতের জন্য এরাও দুনিয়ায় কেঁদেছিলেন। এরা কতরা নেকির মানুষ। আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশা, দয়ার হাবিব আমার সারাক্ষণ কেঁদেছে উম্মতে মুহাম্মাদের জন্য।
এখানে এসে পৌঁছে গেছে উনি? আচ্ছা, মাশাআল্লাহ। এখনই আপনাদের আমাদের সকলের বক্তা এখানে আসবেন। মাশাআল্লাহ, সবাই একটু দাঁড়ান। এতক্ষণ ধরে যা বলেছি আমি গুনাহগার, নবী পাকের শানে লক্ষ্য করে সোনার মদিনায় একটু সালাম পড়িয়া নবী সালাম